নাও হাইড্রোকার্বনকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে বেঞ্জিনের পার্ট বা বেঞ্জিন কন্টেনিং কম্পাউন্ড, বেঞ্জিন ডেরিভেটিভ। নাও অ্যালকেন, the compounds contains carbon-carbon single bond and CH bonds are called alkane. General formula CnH2n plus 2. Degree of carbon 1 degree to 2 degree, 3 degree কেন, কারণ 3টে কার্বনের সাথে আছে, 4 degree and so on. Isomerism now methods of preparation of alkane from unsaturated hydrocarbon. Alkene on hydrogenation with hydrogen and nickel, কীভাবে হাইড্রোজেন অ্যাড হবে, ডাবল বন্ড রিডিউস টু সিঙ্গেল বন্ড। আচ্ছা, অ্যালকাইন যদি নাও, অ্যালকাইনেও কী হবে, হাইড্রোজেন দুটো অ্যাড হবে, এখানে ডাবল বন্ড, দেন ডাবল বন্ড গেট রিডিউস টু সিঙ্গেল বন্ড। এটা আনকন্ট্রোল, এটাকে এই ডাবল বন্ডে স্টপ রাখা যাবে না, বিকজ দিস রিয়াকশন ইজ আনকন্ট্রোল অ্যান্ড ট্রিপল বন্ড রিডিউস টু সিঙ্গেল বন্ড। প্রোপিনকে যদি হাইড্রোজেন নিকেল দেওয়া হয়, একই প্রোপেন, প্রোপিন টু প্রোপেন, টু বিউটাইন টু বিউটেন। নাও ফ্রম অ্যালকিল হ্যালাইড, 2 নম্বর প্রিপারেশন ফ্রম অ্যালকিল হ্যালাইড, এর মধ্যে একটা রিয়াকশন আছে উর্জ রিয়াকশন। when alkyl halide is treated with sodium in presence of dry ether, it will form RR, that is alkane. RR টা কি এখানে alkane। নাও আর কি হতে পারে এখানে, মিথাইল, ইথাইল, প্রোপাইল এটসেট্রা। নাও CH3Cl প্লাস Na ডাই ইথার, প্রোডাক্ট কী হবে, ইথেন। ইথাইল ক্লোরাইড নিলে ইথাইল ক্লোরাইড, সোডিয়াম ডাই ইথার, বিউটেন। নাও এটাকে এইভাবে লেখা যায়। অ্যাকচুয়ালি মেকানিজম কী হয়, এটা একটা র্যাডিক্যাল মেকানিজম ফলো করে, ঠিক আছে। এই যে CH3Cl আছে না, তো CH3Clটা এখানে না, এখানে লিখছে, দেখো CH3Cl প্লাস সোডিয়াম, তো সোডিয়াম একটা রিডিউসিং এজেন্ট, একটা অড ইলেকট্রন এই কার্বনে দেবে, Cl মাইনাস হয়ে বেরিয়ে যাবে, তো CH3 ডট তৈরি হবে। তাহলে এই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, একটা ডট তৈরি হয়, আর ডট। এবারে এই দুটো আর ডট মিলে কী হবে, আর বন্ড আর। যেমন CH3, এক্ষেত্রে কী তৈরি হবে, এক্ষেত্রে CH3 ডট, তো CH3 ডট প্লাস CH3 ডট কী হবে, ইথেন। এখানে কী হবে, ইথাইল ডট প্লাস ইথাইল ডট, বিউটেন। আচ্ছা, এখানে কী হবে, এখানে CH3CHCl, CH3 এই জায়গাটায় ডট তৈরি হবে, সো দুটো মলিকুল কম্বাইন হয়ে গিয়ে কী তৈরি করবে, এদের মাঝখানে বন্ড হবে। আচ্ছা, বাকিগুলো একই রকম হবে, জাস্ট দুটোর মাঝখান থেকে এই সিএলটাকে বের করে দাও, NaCl, 2 NaCl বেরিয়ে যাবে, আর যেখানে যেখানে Cl অ্যাটাচ থাকবে সেই দুটোর মধ্যে বন্ডটা হবে। তাহলে এখানে প্রোডাক্ট আমরা পাচ্ছি এটা। নাও হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দিস রিয়াকশন। এক তো হচ্ছে দিস মেথড আমরা যাই নিচ্ছি, দেখো এখানে একটা কার্বন নিলে এখানে প্রোডাক্টে কটা হচ্ছে, দুটো, এখানে দুটো নিলে 2 নিলে 4, 3 নিলে 6, তো প্রোডাক্টে যে নাম্বার অফ দিস মেথড ইজ সুইটেবল ফর দ্য প্রিপারেশন অফ সিমেট্রিক অ্যালকেন। This method is suitable for the preparation of alkane having even number of carbon atom. This method is not suitable for the preparation of alkane having odd number of carbon atom. এর রিজনটা কি, সাপোজ আমি এইখান থেকে প্রোপেনটাকে প্রিপেয়ার করতে চাইছি, তো যদি প্রোপেন প্রিপেয়ার করি, উই হ্যাভ টু টেক 2 ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড, CH3CH2Cl অ্যান্ড CH3Cl। নাও এক্ষেত্রে কী হবে, এই দুটো কম্বাইন হয়ে গিয়ে তো এটা প্রোপেন তৈরি করবে, বাট আবার CH3CH2Cl এটা নিজেদের মধ্যে কম্বাইন হয়ে গিয়ে কী তৈরি করবে, বিউটেন। অ্যান্ড এই CH3Cl কী হবে, সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করে কী তৈরি করবে, ইথেন। তো ডিজায়ার প্রোডাক্টের সাথে সাথে আমরা কি পাচ্ছি, কিছু
বাই প্রোডাক্টও পাচ্ছি, বাট এই বাই প্রোডাক্টগুলোকে তুই বলতে পারিস যে এগুলোকে তো আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে সেপারেটও করতে পারতাম, বাট এদের বয়লিং পয়েন্ট কাছাকাছি, ডিউ টু দিয়ার ক্লোজ বয়লিং পয়েন্ট ইট ইজ নট পসিবল টু সেপারেট দেম বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রবলেম। সো দ্যাটস ওয়াই দিস মেথড উডস রিয়াকশন, এই মেথডটা সুইটেবল ফর দ্য প্রিপারেশন অফ সিমেট্রিক্যাল অ্যালকেন। আচ্ছা, নেক্সট আসো, মিথেন ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড বিকজ মানে যে স্মল অ্যালকেনটা তৈরি হয় সেটা হচ্ছে ইথেন, কারণ আর বন্ড আর, সো মিথেন তো অবভিয়াসলি পাওয়া যাবে না। আচ্ছা, নাও বাই ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট when Rx is treated with magnesium in presence of dry ether, magnesium insertion reaction বলে। এই Rx এর মাঝখানে ম্যাগনেসিয়ামটা ইনসার্ট হবে, দ্যাট ইজ কল্ড ইনসারশন রিয়াকশন। আর এমজিএক্স, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার নাম কি হবে? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। নাও দিস ইজ কল্ড অ্যালকিল ম্যাগনেসিয়াম, এটাকে আমরা বলি গ্রিগনার্ড রিয়েজেন্ট। দিস রিয়েজেন্ট ইজ নোন এজ গ্রিগনার্ড রিয়েজেন্ট, সায়েন্টিস্টের গ্রিগনার্ডের নাম অনুসারে। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা কি অ্যালকিল গ্রুপ, একটা নন মেটাল, ম্যাগনেসিয়াম মেটাল, সো দিস বন্ড ইজ পোলার অ্যান্ড হাইলি রিয়াক্টিভ। RMgX is highly reactive species due to polarity. When RMgX is treated with water, কি হবে দেখো, এখানে যে এই অ্যালকিল গ্রুপটা আছে না, এই যে অ্যালকিল গ্রুপটা এখান থেকে একটা হাইড্রোজেন নেবে, কি তৈরি হবে? RH। সো এনি প্রোটন সোর্স, ঠিক আছে, এ গ্রিগনার্ড রিয়েজেন্ট ইট উইল রিয়াক্ট শুধুমাত্র যে জল তা না, যে কোনো প্রোটন সোর্স, যেমন ধরো অ্যালকোহল অর RnH2 অর RCOOH, এইগুলো থেকে কি হবে? একটা প্রোটন নেবে, সো কি তৈরি করবে? অ্যালকেন। আচ্ছা, তারপরটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে কি হবে? CH3MgBr প্লাস ওয়াটার কি হবে? CH4। আচ্ছা, দেন আসো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কি হবে? এই যে ইথাইল আছে একটা প্রোটন নেবে RH, তো কি তৈরি হবে? ইথেন, রাইট? আচ্ছা, তারপরে আসো এই যে পুরো গ্রুপটা আছে সেই আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কি হবে? এই পুরোটা একটা প্রোটন নেবে, তো কি তৈরি হবে? এখান থেকে একটা প্রোটন নিয়ে এটা তৈরি করবে, জাস্ট এখানে একটা CH2 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসো কিছু কনভার্সন, টুকটাক কনভার্সন, মিথেন টু ইথেন। ফার্স্ট মিথেন ইজ ট্রিটেড উইথ ক্লোরিন HNu, সানলাইট, ডিফিউজ সানলাইট, কি হবে? একটা ক্লোরিন ইন্ট্রোডিউসড হবে এই জায়গাটায়, সাবস্টিটিউশন রিয়াকশন CH3Cl অ্যান্ড ফলোড বাই উডস রিয়াকশন সোডিয়াম, তাহলে আর হবে, সো ইথেন। নেক্সট আসো ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন when treated with magnesium dry ether, তো এখানে কি তৈরি হবে? CH3CH2 MgCl অ্যান্ড দেন ওয়াটার দিলে CH3CH3, সো এরকম আইডেন্টিফিকেশনেও দিতে পারে, আইডেন্টিফাই AB। নাও ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে আমরা ডিকার্বক্সিলেশনও বলি। সোডা লাইমের ফর্মুলা কি? এন মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, কস্টিক সোডা প্লাস হচ্ছে কুইক লাইম। নাও when sodium salt of any carboxylic acid, is treated with soda lime, there is mixture of sodium hydroxide and calcium oxide, what happens? এখান থেকে RH তৈরি হবে অ্যান্ড বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট, Na2CO3 প্লাস RH। তাহলে তোমাকে শুধু আরটাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে প্রোডাক্ট লেখাটা ইজি হবে। তো এক্ষেত্রে আর কোনটা হবে? হ্যাঁ, CH3। নাও CH3 অ্যান্ড H মিলে কি হবে? CH4 প্লাস সোডিয়াম কার্বনেট
when sodium acetate is treated with soda lime methane is formed. একই রকম ভাবে এটার নাম কি হবে? এটার নাম সোডিয়াম propanoate. When sodium propanoate is treated with soda lime, ethane is the final product, major product. Now then also sodium 2-methyl propanoate when treated with soda lime কি তৈরি হবে? প্রোপেন। সো একই রকম জাস্ট আরটা ধরে নাও, তাহলে এক্ষেত্রে পুরোটাই হচ্ছে আর, এই পুরো পার্টটাই আর এইচ কি তৈরি হবে। নেক্সট আসো sodium benzoate. When sodium benzoate is treated with soda lime কি হবে? বেনজিন, এই যে বেনজিন প্লাস এইচ, বেনজিন। আচ্ছা নেক্সট আসো কনভার্সন অ্যাসিটিক অ্যাসিড টু মিথেন কীভাবে করব? তাহলে ফার্স্টে অ্যাসিডিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? অ্যাসিড প্লাস বেস সোডিয়াম সল্ট হবে, দেন সোডা লাইম দিলে মিথেন। নাও তারপরটা কি ছিল? প্রোপানোইক অ্যাসিড টু ইথেন। একই প্রোপানোইক অ্যাসিডকে এনওইচ দাও, সোডিয়াম প্রোপানোয়েট ফলোড বাই অ্যাডিশন অফ সোডা লাইম ইথেন। বেঞ্জোইক অ্যাসিড টু বেঞ্জিন একই রকমভাবে এনওইচ দিলে অ্যাসিড প্লাস বেস সল্ট সোডিয়াম বেঞ্জয়েড ফলোড বাই সোডা লাইম হেড কি হবে? বেঞ্জিন। নাও বাই কোলবে ইলেকট্রোলাইটিক মেথড, when sodium or potassium salt of carboxylic acid is electrolyzed in water, electrolysis of aqueous solution of sodium salt of carboxylic acid leads to the formation of alkene. তো রিয়াকশন কি হবে? রিয়াকশন RCOONA electrolysis, the product is RR. Now when sodium acetate is treated, sodium acetate aqueous solution of sodium acetate এর ইলেকট্রোলাইসিস করলে কি হবে? তাহলে RR R bond R ইলেকট্রোলাইসিস অফ এক্ষেত্রে কি হবে? প্রোডাক্ট বিউটেন। নাও দিস মেথড ইজ অলসো, আচ্ছা মেকানিজমটা দেখে নাও। এই রিয়াকশনটাকে আমরা নিচ্ছি মেকানিজমের জন্য। So when sodium acetate is treated with sodium acetate on electrolysis gives alkane, ethane. নাও এখানে প্রথমে এই সোডিয়াম অ্যাসিটেটটাকে অ্যাকোয়াস সলিউশনে দিলে ক্যাটায়ন অ্যানায়ন স্প্লিট করবে। নাও অ্যানোডে কী যাবে? অ্যানোডে অ্যানায়ন, আর ক্যাথোডে কী হবে? রিডাকশন। অ্যানোডে অক্সিডেশন। নাও অ্যানোডে কী হবে? তাহলে অ্যাসিটেট আয়নটা যাবে CH3COO মাইনাস। নাও অ্যানোডে অক্সিডেশন হবে, একটা ইলেকট্রন যদি এখান থেকে বেরিয়ে যায় তো কী তৈরি হবে? এখানে একটা ডট CH3C ডাবল বন্ড ও ডট। নাও সেকেন্ড স্টেপে কি হয়? এই যে অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এই যে বন্ডটা পাশের বন্ড CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড, এটার কি হবে? হোমোলাইটিক ক্লিভেজ হবে। ঠিক আছে, এইটা কি হবে? হোমোলাইটিক ক্লিভেজ হবে। তাহলে এই এখানে কি তৈরি হবে? সি ডট CH3 ডট, সি ডট আর এই ও ডট মিলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। এদের মাঝখানে একটা বন্ড তৈরি হবে, এই যে এটা, আর CH3 ডট হবে। না এটা আমি 2 মোল নিয়েছি কারণ কি আমার দুটো CH3 লাগবে। আর পরের স্টেপে কী হবে? এই দুটো CH3 ডট মিলে ইথেন তৈরি হবে। সো ইথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড ক্যাথোডে কী হবে? ক্যাথোডে রিডাকশন, যেহেতু হাইড্রোজেনটা অ্যাক্টিভিটি সিরিজের নিচে আছে সোডিয়ামের,
সো এখানে কী হবে, ওয়াটারটাই রিডিউসড হবে, অ্যান্ড ওয়াটার প্লাস 2 ইলেকট্রন কী হবে, 2H মাইনাস 2H ডট। নাও এই H ডট 2H ডট প্লাস 2H ডট মিলে কী তৈরি হবে, H2। নাও ফ্রম অ্যালকোহল, অ্যালডিহাইড অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো অ্যালকোহল, অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডকে যদি রেড ফসফরাস আর HI এর প্রেজেন্সে রিঅ্যাক্ট করানো হয়, করসপন্ডিং অ্যালকেন তৈরি হবে। যেমন ROH প্লাস 2HI প্লাস রেড ফসফরাস। তো এখানে কি হয়, HI একটা রিডিউসিং এজেন্ট, ইট রিডিউসেস অ্যালকোহল ইন্টু করসপন্ডিং অ্যালকেন। সব ক্ষেত্রেই আমরা কী পাবো এখানে, অ্যালকেন। ঠিক তাহলে ROH প্লাস, তাহলে এখানে কি RH আর ইটসেলফ গেট রিডিউস টু আয়োডিন অ্যান্ড ওয়াটার। তাহলে এখানে যদি মিথানল নিই কী হবে, মিথেন, ইথানল, ইথেন, প্রোপানল, প্রোপেন। তার মানে কার্বন চেঞ্জ হবে না, করসপন্ডিং অ্যালকেন তৈরি হবে, কার্বন চেঞ্জ হবে না। যেমন CH3CHO প্লাস HI প্লাস রেড ফসফরাস, তো দুটো কার্বন আছে, দুটো কার্বনের করসপন্ডিং অ্যালকেন হবে। নাও নেক্সট আসো ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টি বলতে C1 থেকে C4 পর্যন্ত এগুলো সব গ্যাস, ঠিক আছে, C1 টু C4 এগুলো সব গ্যাস, C5 থেকে C18 পর্যন্ত লিকুইড, অ্যান্ড গ্রেটার দেন C18 এরা সলিড হয়। যেমন আমাদের বাড়িতে যে এলপিজির মধ্যে কী আছে, বিউটেন। তো বিউটেন গ্যাস। তারপরে যাও পেট্রোল, সেগুলো এরকম পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো সব লিকুইড, কারণ ওগুলোর মধ্যে কার্বন হচ্ছে C5 থেকে C18। আর তারপরে ওয়াক্সের মধ্যে, ওয়াক্স সলিড, তার মধ্যে নাম্বার অফ কার্বন কি 18টা, 18-এর থেকে বেশি সলিড। না বয়েলিং পয়েন্ট, এটা গেল ফিজিক্যাল স্টেট। না বয়েলিং পয়েন্ট কী হবে, মোলার মাস বাড়লে জেনারেলি কী হয়, মোলার মাস বাড়লে সারফেস এরিয়া বাড়ে, মোলার মাস বাড়লে সাইজ যত বাড়বে, ঠিক আছে, সারফেস এরিয়া তত বাড়বে, ঠিক আছে। সারফেস এরিয়া বাড়লে কী হবে, মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, সো বয়েলিং পয়েন্ট বাড়ে। সো ইন জেনারেল যদি বলি, উইথ ইনক্রিজিং মোলার মাস বয়েলিং পয়েন্ট কী হবে, বাড়বে, বয়েলিং পয়েন্ট ইনক্রিজেস। নাও বয়েলিং পয়েন্ট অফ আইসোমেরিক অ্যালকেন। এবার আইসোমার কি, এদের মলিকুলার ফর্মুলা সেম, যেমন ধরো C, এই যেটা C5H12, সেম মলিকুলার ফর্মুলা, কি কি চেন আইসোমার হয়, N-পেন্টেন, 2-মিথাইল বিউটেন অ্যান্ড 2,2 ডাইমিথাইল প্রোপেন। তিনটেরই কি মলিকুলার ফর্মুলা সেম, তাহলে তিনটের বয়েলিং পয়েন্ট সেম হওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি হয় কি, উইথ ইনক্রিজিং ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ বাড়লে কী হবে, সারফেস এরিয়া ডিক্রিজ করে যায়। এই সারফেস এরিয়া কী হবে, ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ব্রাঞ্চ, উইথ ইনক্রিজিং ব্রাঞ্চ সারফেস এরিয়া ডিক্রিজেস। আর মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে, সারফেস এরিয়ার উপর। সো উইথ ইনক্রিজিং ব্রাঞ্চ সারফেস এরিয়া ডিক্রিজেস, দ্যাটস ওয়াই ইন্টারমলিকুলার ফোর্স অর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজেস, and hence boiling point also decreases. Now with increasing branch boiling point decreases. Why? Because with increasing branch surface area decreases, and that's why van der Waals force of attraction or intermolecular force of attraction decreases, which leads to the decrease in boiling point. আচ্ছা, এর লেখা আছে greater the branching of the chain, lower is the boiling point. With increasing branch surface area decreases, and hence van der Waals force of attraction decreases, which leads to the decrease in boiling point. Now substitution reaction. When substitution বলতে অ্যালকেনের একটা হাইড্রোজেনকে কি দিয়ে রিপ্লেস করছে, কোনো একটা হ্যালোজেন সাবস্টিটিউশনের ক্ষেত্রে কী হবে, হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেন ঢুকবে। না ফার্স্ট দেখো, সাবস্টিটিউশনের ফার্স্ট রিয়াকশান হচ্ছে হ্যালোজিনেশন। তো কি হয় এই রিয়াকশানে, এই যে when methane is reacted with chlorine in presence of diffused sunlight, তো একটা হাইড্রোজেনের জায়গায় একটা Cl ঢুকছে। অ্যান্ড সেকেন্ড স্টেপে এটা একটা আনকন্ট্রোল রিয়াকশন, খুব যেহেতু এই রিয়াকশানটা হচ্ছে হাইলি রিয়াক্টিভ বা ফাস্ট রিয়াকশান, তো CH3Cl এর এই হাইড্রোজেনটা
further substituted by chlorine atom and আমরা কি পাচ্ছি ডাইক্লোরোমিথিন and আরেকটা যদি হয় ক্লোরোফর্ম and finally কার্বন টেট্রাক্লোরাইড। সবই কি ফার্স্ট হয়? সবই ফার্স্টে, এটা আনকন্ট্রোল, মোটামুটি এটা কন্ট্রোল করা যায় যদি এদের রেশিওটা চেঞ্জ করে দিই 1:1 যদি রিয়াক্ট করানো হয়। কখনো যদি CH4 + Cl2 1 মোল Cl2 দেন ডিফিউজ সানলাইট দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট লিখবো। এরকম হয় কি CH4 ডিফিউজ সানলাইটের আন্ডারে রাখা হলো দিয়ে? হ্যাঁ, মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়, মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয় যদি এদের রেশিও না থাকে, কোনো পার্টিকুলার স্টোইচিওমেট্রিক রেশিওতে যদি না নেওয়া হয়, সেক্ষেত্রে মিক্সচার অফ এ পাবো না। এদের যে কোনটা এইটা যদি আমাদের পেতে হয় তাহলে কি হতে হবে 1:1 রেশিওতে রিয়াক্ট করতে হবে। নাও মেকানিজম দেখো, when CH4 reacted with chlorine, এইটারই আমরা মেকানিজম করছি উপরে যেটা চেইন ইনিশিয়েশন। ফার্স্ট স্টেপে কী হয়, ক্লোরিনের মধ্যে এই দুটো ক্লোরিনের কী হয় হোমোলাইসিস। হোমোলাইসিস ইজ দ্য শেয়ারিং অফ বন্ডিং ইলেকট্রন ইন্টু 2 atoms ইকুয়াল শেয়ারিং অফ 2 electrons। ডট হবে, তাহলে কী হবে 2Cl ডট হবে, রাইট? 2Cl ডট মানে ক্লোরিন রেডিক্যাল তৈরি হবে। দিস স্টেপ ইজ কল্ড চেইন ইনিশিয়েশন অ্যান্ড সেকেন্ড স্টেপ ইজ দ্য চেইন প্রোপাগেশন। তো এই স্টেপে কী হবে, এই যে Cl ডটটা তৈরি হলো এটা কার সাথে রিয়াক্ট করবে, আবার এই মিথেনের সাথে। তো মিথেনের একটা হাইড্রোজেনকে তুমি হোমোলাইটিক্যালি ক্লিভেজ করো, এটাকে ক্লিভেজ করলাম হোমোলাইটিক্যালি, তো কী পাবো CH3 ডট প্লাস H ডট। নাও এই H ডট Cl ডট মিলে কী তৈরি হবে HCl অ্যান্ড CH3 ডট মিলে কী CH3 ডট তো এইরকমই থাকবে। সেকেন্ড স্টেপে এই যে CH3 বা মিথাইল রেডিক্যাল হলো এইটা আবার ক্লোরিনের সাথে রিয়াক্ট করবে। তো কীভাবে হবে, ক্লোরিনটাকে মাঝখান দিয়ে ব্রেক করলে এটা কী হবে Cl এরকে এইভাবে ব্রেক করবে Cl ডট। নাও এই একটা CH3 অ্যান্ড Cl মিলে কি তৈরি হবে CH3 ডট অ্যান্ড Cl ডট মিলে CH3Cl অ্যান্ড একটা Cl ডট প্রডিউস হবে। এই Cl ডটটা আবার CH4 এ রিয়াক্ট করবে অ্যান্ড সো অন, এইভাবে সাইক্লিক ওয়েতে রিয়াকশন চলতে থাকবে। দিস ইজ কল্ড প্রোপাগেশন অফ চেন। নাও Cl ডটটা যদি CH4 এ না অ্যাটাক করে CH3Cl এ আবার অ্যাটাক করে, Cl ডট প্লাস এইটা, তো এটাকে কি করবে হোমোলাইটিক্যালি ক্লিভেজ করবে। তাহলে C ডট H ডট, তাহলে CH2 ডট Cl প্লাস HCl তৈরি হবে। এই H আর Cl মিলে কি তৈরি হবে HCl, অ্যান্ড এখানে একটা ডট তৈরি হবে, বুঝে যাবে। নাও এই যে পুরো স্পিসিসটা তৈরি হলো, এইটা আবার ক্লোরিনের সাথে রিয়াক্ট করবে, মানে এখান থেকে একটা ক্লোরিন ডট নেবে, কী তৈরি হবে CH2Cl2 প্লাস Cl ডট। সো এইভাবে কি তৈরি হচ্ছে ডাইক্লোরোমিথেন। আবার এই Cl ডটটা এখানেই যদি আবার অ্যাটাক করে কী তৈরি হবে CH3, আবার যে Cl ডটটা প্রডিউসড হবে সেটা যদি এখানে করে তাহলে CCl4, অ্যান্ড এইভাবে চলতে থাকবে, রাইট? নাও নেক্সট আসো চেন টার্মিনেশন। এবারে সমস্ত মিথেন যদি কনজিউম হয়ে যায় একটা সময় গিয়ে রিয়াকশন স্টপ হবে। তো এই শুরুতে যে CH4 ছিল এটা যদি কনজিউম হয়ে যায় তাহলে চেন টার্মিনেশনে কী হবে, যত রেডিক্যাল আছে Cl মিলে কি তৈরি হবে Cl2 CH3 ডট প্লাস Cl ডট মিলে CH3 ডট প্লাস CH3 ডট মিলে কি তৈরি হবে। সো চেন টার্মিনেশনে আমরা ওয়ান অফ দ্য প্রোডাক্ট দেখছি কি ইথেন। তাহলে এই রিয়াকশানে কি হবে স্মল অ্যামাউন্ট অফ এই ইথেন তৈরি হচ্ছে। যদি এই মিথাইল ডট বা মিথাইল রেডিক্যাল না তৈরি হতো তাহলে কি এই ইথেনটা আমরা তৈরি হতো এইখানে, যদি এই উপরের মেকানিজম ফলো না করতো তাহলে আমরা কখনোই ইথেন পেতাম না, ঠিক আছে। সো এই যে ফর্মেশন অফ ইথেন সাপোর্ট দ্য অ্যাবাভ মেকানিজম, ঠিক আছে। এই যে ফর্মেশন অফ ইথেন সাপোর্ট দ্য অ্যাবাভ মেকানিজম
মানে আমরা যে এটা হোয়াট ইজ দ্য এভিডেন্স, আমরা যে এই তিনটে স্টেপে করলাম এর এভিডেন্সটা কি, ঠিক আছে? এর এভিডেন্স হচ্ছে যে এই ইথেনটা যে তৈরি হচ্ছে এটাই প্রুভ করছে যে আমরা যে মেকানিজমটা করছি সেটা এই অ্যাকচুয়ালি এই ওয়েতে ফলো করে। ওকে, তারপরে আসো অক্সিডেশন। কম্বাশন কি? কার্বনেশনে কম্বাশনে কি হবে? যে কোনো অ্যালকেনকে আমরা যদি বার্ন করি কি হয়? কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। ব্যালেন্স করতে পারবে তুমি এগুলো? যতগুলো কার্বন থাকবে তার করসপন্ডিং কার্বন ডাইঅক্সাইড, যতগুলো হাইড্রোজেন তার করসপন্ডিং কি হবে? ওয়াটার। তাহলে টোটাল এখানে কতগুলো অক্সিজেন হচ্ছে? 4 + 3 7। নাও যদি 7 লেখো, 7 2 যা কত? 14, ডিভাইডেড বাই 2 করে দাও। তাহলে এই 2টাকে তোলার জন্য সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এবার পরীক্ষার খাতে এরকম ব্যালেন্স করা যাবে? হ্যাঁ, এটা 2 কেন করতে পারবে না? ফ্র্যাকশনাল আছে না মলিকিউল। ফ্র্যাকশন তোলার জন্য তুমি কি করবে? ফ্র্যাকশন তোলার জন্য এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 2C2H6 প্লাস 7O2 ইকুয়াল টু 4CO2 প্লাস 6H2O। এইভাবেই তো আমরা ব্যালেন্স করি এই 2টাকে তোলার জন্য। দেখো তুমি যদি এটার করার এটাই বরং সিস্টেম্যাটিক, ঠিক আছে? যখনই এই জায়গায় দেখবে যে 7 অড অক্সিজেন আসছে, 7 9 11 13 এইগুলো, তখন ডিভাইড বাই 2 করে দেবে। পরে এই 2 তোলার জন্য কি করতে হবে? সবগুলোকে মাল্টিপ্লাই করে দেবে 2 দিয়ে। কারণ তুমি যদি 7 লেখো, 7 2 14 হচ্ছে, কিন্তু তোমার লাগবে কত? 7, তাহলে ডিভাইড বাই 2। বা আরও ভালোভাবে যদি করতে চাও তাহলে এটা 3.5 করলে 3.5 2 কত হবে? 7। আচ্ছা, এবারে আসো, না হলে এই ফর্মুলা করবে CnH2n, CnH2n প্লাস 3n + 1/2, আর এখানে কত হবে? NC, এখানে দেখো CnH2n + 2, তাহলে কতগুলো কার্বন ডাইঅক্সাইড হবে? n। কতগুলো জল তৈরি হবে? n + 1 H2O, কারণ এখানে অলরেডি একটা 2 আছে। তাহলে টোটাল নাম্বার অফ অক্সিজেন কত? n + 1 + n কত হবে? 2n + 1, 2n + 1/2 করলেই তাহলে 2 2 কেটে যাবে, ও অ্যাকচুয়াল নাম্বারটা ব্যালেন্স হয়ে যাবে। তো এটাও তুমি মনে রাখতে পারো। নাও ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যালকেন, ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যালকেন। নাও দেখো অ্যালকেন ক্যাটালাইটিক না, সরি, এটা কন্ট্রোলড অক্সিডেশন। এই যে কম্বাশনটা এটাও অক্সিডেশন। আচ্ছা, তারপরে আসি আমরা ক্যাটালাইটিক অক্সিডেশন। এক্ষেত্রে যে কোনো অ্যালকেন প্লাস O2, অ্যালকেন প্লাস O2 এই মিক্সারটাকে যদি কপার টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয়, কি তৈরি হবে? অ্যালকোহল। ইন প্রেজেন্স অফ মলিবডেনাম অক্সাইড কি তৈরি হবে? অ্যালডিহাইড। ম্যাঙ্গানিজ কম্পাউন্ডের প্রেজেন্সে অ্যালকেন কনভার্টেড ইন্টু কার্বক্সিলিক অ্যাসিড। নাম্বার অফ কার্বন এক্ষেত্রে কী হবে? সেম থাকবে। ফর এক্সাম্পল, when methane, mixture of methane and oxygen pass through copper tube, red hot copper tube, কি তৈরি হবে? মিথানল। একটা কার্বনের অ্যালকোহল, মিথানল। আবার এই মিক্সচারটাকে যদি মলিবডেনাম অক্সাইডের মধ্যে দিয়ে পাস করে তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইড। একটা কার্বনের অ্যালডিহাইডের নাম কি? ফর্মালডিহাইড। আবার এই মিক্সচারটাকে যদি ম্যাঙ্গানিজ কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাস করো তাহলে কি হবে? এটা ম্যাঙ্গানিজ হবে। তো কি হবে? মিথানোইক অ্যাসিড। নাও এবার আসো, যদি ইথেন হয়, কটা কার্বন আছে এখানে? 2টো কার্বন। তো প্লাস অক্সিজেন, কপার টিউব, ইথানল। দেখো কার্বন 2টো, অ্যালকোহল 2টো কার্বনের অ্যালকোহলের নাম ইথানল। when ethane is treated, এবার ইথেন ইন প্রেজেন্স অফ মলিবডেনাম অক্সাইড কি তৈরি হবে? ইথানল। 2টো কার্বনের অ্যালডিহাইড ইথানল, 2টো কার্বনের অ্যাসিড ইথানোইক অ্যাসিড। সো এই ক্যাটালিস্টের প্রেজেন্সে
প্রোডাক্টগুলো কি হয় এটা তোমাকে মনে রাখতে হবে। নাও নর্মাল যে অ্যালকেন আছে না, এই অ্যালকেনগুলো কি হয়, অর্ডিনারি অ্যালকেন রেজিস্ট অক্সিডেশন, বাট অ্যালকেন হ্যাভিং tertiary hydrogen atom can be oxidized to corresponding alcohol by potassium permanganate. নর্মাল যে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্বন আছে যে সমস্ত অ্যালকেনে, সেগুলো অক্সিডাইজড হয় না বাই KMnO4, বাট দ্য alkenes having 3 degree hydrogen oxidized in presence of KMnO4 to corresponding alcohol. এই যে মাঝখানে একটা ওইচ দাও, কি তৈরি হচ্ছে, টারসিয়ারি বিউটানল। যদি এরকম কম্পাউন্ড থাকে যে তার মধ্যে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি তিনটেই আছে, যেখানে 3 ডিগ্রি কার্বন আছে সেই জায়গার যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে সেই জায়গাটা কি হবে, ওইচ হবে, বাকিগুলো সেকেন্ডারি হবে না, এরকম ভাবে থেকে যাবে। হ্যাঁ ওইরকমই থাকবে। যেমন 2 মিথাইল প্রোপেনকে যদি তুমি KMnO4 দাও, কি তৈরি হচ্ছে, 2 মিথাইল 2 প্রোপানল। নাও হোয়াট ইজ পাইরোলাইসিস অর ক্র্যাকিং? পাইরোলাইসিস অর ক্র্যাকিং, দেখো আমাদের যে এভিয়েশনে যে সমস্ত এগুলো ইউজ করি, বা আমাদের যে গাড়িতে যে সমস্ত ফিউয়েলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে লোয়ার কার্বন, ঠিক আছে, লোয়ার কার্বন। তুমি কেরোসিন তেল দিয়ে তুমি প্লেনে তুমি কেরোসিন তেল বা ডিজেল ইউজ করতে পারো না, সেগুলো কী হয়, লোয়ার কার্বন, লোয়ার অ্যালকেনগুলো এভিয়েশনে ইউজ করা হয়। সো কী করা হয়, এই যে বড় বড় যে এগুলো আছে ডিজেল পেট্রোল, এখানে কার্বন এক একটা পার মলিকুল কার্বন নাম্বার অফ কার্বন কত, 12 to 18। তো ডোডেকেন ইজ ওয়ান অফ দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ কেরোসিন অয়েল। তো এটাকে কি করা হয়, হাই টেম্পারেচারে প্যালাডিয়াম বা সুইটেবল ক্যাটালিস্টের প্রেজেন্সে এটাকে কি করা হয়, লোয়ার অ্যালকেনে কনভার্ট করা হয়। সো কনভার্সন অফ হায়ার অ্যালকেন টু দ্য লোয়ার অ্যালকেন বাই অ্যাপ্লাইং হিট ইজ কল্ড পাইরোলাইসিস অর ক্র্যাকিং। ঠিক আছে, এইগুলো পেট্রোলের মধ্যে এই সমস্ত এগুলো থাকে, গ্যাসোলিন বা পেট্রোলের মধ্যে এই লোয়ার অ্যালকেনগুলো থাকে। আচ্ছা, তাহলে কি বলুন, ডেফিনেশন কি, higher alkanes on heating to higher temperature decompose lower alkanes. Such decomposition reaction into the smaller fragment by application of heat is called pyrolysis or cracking. আচ্ছা, যেমন ডোডেকেন বললাম, পাইরোলাইসিস অফ অ্যালকেন বিলিভড টু বি ফ্রি রেডিক্যাল, এইটা তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করা হয়। হ্যাঁ, হোমোলাইটিক ক্লিভেজ হয়, দিয়ে রেডিক্যাল প্রডিউস করে। সো পাইরোলাইসিস অফ অ্যালকেন ইজ বিলিভড টু বি এ ফ্রি রেডিক্যাল রিয়াকশন, and preparation of oil, gas or petrol gas from kerosene or petrol involves the principle of pyrolysis. For example, আমি বললাম যেটা ডোডেকেন, a major constituent of oil on heating to 973 Kelvin, 973 Kelvin in presence of palladium, platinum, gives a mixture of heptane and pentene. Now তারপরে আসো অ্যারোমেটাইজেশন কাকে বলবো, the process of conversion of aliphatic compound into aromatic compound is known as aromatization. Now what happens when N-hexane is heated with chromium oxide, অ্যালুমিনিয়াম অক্সাইড, or এখানে আরেকটা লিখতে পারো, or molybdenum oxide, or V2O5, অলরেডি নিচে লেখা আছে molybdenum oxide। তো এই 6 কার্বনের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কি তৈরি হবে, বেনজিন। নাও N-হেপটেনকে যদি নাও তাহলে করতে হবে 6 মেম্বার কি তৈরি হবে, বেনজিন, আর একটা মিথাইল কি হবে, ব্রাঞ্চে থাকবে, সাইড চেনে থাকবে, which is called toluene. নাও আইসোমেরাইজেশন কাকে বলবো,
isomerization n alkane on heating with anhydrous AlCl3 and hydrogen chloride gas isomerized to branched chain alkane. Major product are, এবারে দেখো তোমায় যদি বলে বিউটেন প্লাস অ্যানহাইড্রাস AlCl3, তুমি এই বিউটেনের আরেকটা চেন আইসোমারের নাম বলো। 2-মিথাইল বিউটেন, 2-মিথাইল বিউটেন লিখবে, এর আইসোমারটা এখানে লিখবে। এখানে অ্যাকচুয়ালি হয় কি, এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা শিফট করবে, মিথাইলটা এখানে শিফট করবে। সো এটা হচ্ছে এরকম শিফটিং হয়, হাইড্রাইড শিফট। তো যদি এরকম কোনো রিয়াকশান দেয় পরীক্ষায়, তাহলে এন হেক্সেন প্লাস AlCl3, এবারে এন হেক্সেনের যে আইসোমারগুলো আছে সেগুলো হচ্ছে পসিবল প্রোডাক্ট, ঠিক? যেমন 2-মিথাইল পেন্টেন, 3-মিথাইল পেন্টেন, এগুলো হবে প্রোডাক্ট। নাও নেক্সট আসো অ্যালকিন। অ্যালকিন ফর্মুলা CnH2n। নাও স্ট্রাকচারাল আইসোমেরিজম, এগুলোর আইসোমেরিজম আমরা আগে পড়েছি। এক হচ্ছে চেন আইসোমেরিজম। চেন আইসোমের এখানে দুটো জিনিস বলি। চেন আইসোমেরিজম কি, এই ধরো C4H8, তাহলে 1 বিউটিন অ্যান্ড কী হবে এটা, 2-মিথাইল প্রোপিন, এই দুটো হচ্ছে চেন আইসোমার। নাও C5H10, এর কতগুলো আইসোমার হতে পারে চেন আইসোমার? 1 পেন্টিন, 2-মিথাইল বিউটিন অ্যান্ড 3-মিথাইল বিউটিন, এই তিনটে হচ্ছে চেন আইসোমার। নাও পজিশন আইসোমারে কার্বন স্কেলিটনের কোনো চেঞ্জ হয় না। C4H8 এর দুটো হয়, বিউট1n, বিউট2n, অ্যান্ড C5H10 এরও দুটো পজিশন আইসোমার। নাও প্রিপারেশন অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম একবার বলে দিই। অ্যালকিন শোজ জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর সাইক্লিক কম্পাউন্ডগুলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। দুটো সেম কম্পাউন্ড, এই জিওমেট্রিক্যাল আইসোমারিজমকে আমরা দুটো ভাগে ভাগ করি, সিস অ্যান্ড ট্রান্স। সেম গ্রুপ সেম সাইটে যদি থাকে তাহলে কী হবে, সিস, আর অপোজিটে থাকলে ট্রান্স। নাও ট্রান্স আইসোমার, the isomer in which the similar group are arranged in the opposite side of the double bond। আচ্ছা, আর সিস তো বললাম সেম সাইড, যেমন ড্র দ্য জিওমেট্রিক্যাল আইসোমারিজম অফ বিউট2n, CH3 সেম সাইড আছে, সিস অপোজিটে থাকলে ট্রান্স। নাও বাকি এখানে কতগুলো এক্সাম্পল আছে, এগুলো করে নিতে পারবে। নাও বিউট2n 1,4 ডাইওয়িক অ্যাসিড পারা যাবে। নাও compounds which do not exhibit geometrical isomerism, যে ক্ষেত্রে সিস ট্রান্স একসাথে পসিবল, যেমন এটা ক্ষেত্রে সিস হচ্ছে, আবার এক্ষেত্রে কি হবে, ট্রান্স। তো এই সমস্ত ক্ষেত্রে কি হবে, এরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে না, ঠিক? আচ্ছা, কজ অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ডিউ টু দ্য রেস্ট্রিক্টেড রোটেশন, বিকজ এটা হচ্ছে রোটেশন স্ট্রিক্টলি প্রোহিবিটেড, কারণ এই জায়গাটা পাই বন্ড আছে। আচ্ছা, প্রপার্টিজ অফ দ্য জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, সিস কি হবে, ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0, আর এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0, এটা কি পোলার আর এটা নন পোলার। তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি হবে, পোলার কম্পাউন্ডের বেশি, যেহেতু ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে। অ্যান্ড ট্রান্সের ক্ষেত্রে কী হবে, মেল্টিং, এক্ষেত্রে দুটো অপোজিট এতে আছে, অপোজিটে আছে, তো এক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে চেয়ার লাইক স্ট্রাকচার, যার জন্য এর কী হবে, ক্লোজ প্যাকিং। ট্রান্সের মধ্যে আমরা কি দেখব, ক্লোজ প্যাকিং। সো সলিড স্টেটে এর কী হবে, ল্যাটিস এনার্জি অনেক বেশি, সেই জন্য ট্রান্সকে মেল্ট করতে বেশি এনার্জি লাগবে দেন সিস। সো মেল্টিং পয়েন্ট অফ ট্রান্স আইসোমার ইজ গ্রেটার দেন মেল্টিং পয়েন্ট অফ সিস। রিজন কি, ডিউ টু দ্য ক্লোজ প্যাকিং অফ দ্য ট্রান্স আইসোমার, ইটস ল্যাটিস এনার্জি ইজ হাই। নাও স্টেরিক হিন্ড্রেন্স, ডিউ টু দ্য স্টেরিক হিন্ড্রেন্স, এই যে দুটো পাশে যে সিসের মধ্যে কী হয়, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এটা লেস স্টেবল, যেটা ট্রান্সে কী হয়, দুটো সিমিলার গ্রুপ অপোজিটে থাকে, সো লেস স্টেরিক্যালি হিন্ড্রেন্ড, মানে নো স্টেরিক হিন্ড্রেন্স, দ্যাটস ওয়াই এটা মোর স্টেবল। নাও এবার আসো প্রিপারেশন অফ অ্যালকিন। নাও অ্যালকিন ফ্রম অ্যালকাইন, রাইট, ফ্রম অ্যালকাইন। হাইড্রোজেন আর প্যালাডিয়াম যদি দিই, আমি যদি শুধু এখানে হাইড্রোজেন প্যালাডিয়াম দিই, তাহলে কি হতো, দেখো এই ট্রিপল বন্ড রিডিউস টু ডাবল বন্ড,
অ্যান্ড দেন ডাবল বন্ড রিডিউস টু সিঙ্গেল বন্ড। এটা একটা আনকন্ট্রোল রিয়াকশন, ঠিক আছে, কী বললাম, এটা আনকন্ট্রোল। বাট যখনই এখানে আমরা এই প্যালাডিয়ামের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিচ্ছি, কীভাবে, বাই পার্সিয়ালি ডিঅ্যাক্টিভেটেড প্যালাডাইজ চারকোল, এটাকে বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট। লিন্ডলার ক্যাটালিস্ট কাকে বলবো? পার্সিয়ালি ডিঅ্যাক্টিভেটেড প্যালাডাইজ চারকোল ইজ কল্ড লিন্ডলার ক্যাটালিস্ট। তো লিন্ডলার ক্যাটালিস্ট দিলে এই রিয়াকশানটা কী হবে, ডাবল বন্ডেই স্টপ থাকবে, সিঙ্গেল বন্ডে আর হবে না, মানে অ্যালকিনেই স্টপ থাকবে, অ্যালকেন হবে না, ঠিক আছে। সো এটা একটা সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। নাও হোয়াট ইজ লিন্ডলার ক্যাটালিস্ট? Partially deactivated palladized charcoal is called Lindlar catalyst. And what is the use of Lindlar catalyst? It is used to prepare alkene. alkyne. আচ্ছা, alkenes thus obtained. আচ্ছা, যেহেতু what is the stereochemistry of the product? Stereochemistry of the product মানে এটা হচ্ছে নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম সারফেস, যার উপরে কি হয়, হাইড্রোজেনগুলো অ্যাটমে কনভার্ট হয়, অ্যান্ড অ্যালকিন এর উপরে এসে যখন এর উপরে এসে অ্যাবজর্ব হবে অ্যালকিনটা, তখন একটা সেম সাইড থেকে দুটো হাইড্রোজেন সাপ্লাই হবে, ঠিক আছে। সো দুটো হাইড্রোজেনের পজিশন কি হবে, সেম সাইডে থাকবে। সো এই ক্ষেত্রে আমরা কী পাবো, সিস অ্যালকিন। লিন্ডলার ক্যাটালিস্টের ক্ষেত্রে কী পাবো, সিস অ্যালকিন। বোঝা গেছে? আচ্ছা, ট্রান্স কখন পাওয়া যাবে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, প্যালাডিয়াম চারকোল অথবা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দুটোকেই আমরা বলি, দুটোই কিন্তু দিলে এখানে সেম প্রোডাক্ট হবে, সিস। তো বেরিয়াম সালফেটকে এখানে রোলটা কি, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটও অনেক সময় ইউজ করা হয়। বেরিয়াম সালফেট হচ্ছে এখানে ক্যাটালাইটিক পয়জন হুইচ রিডিউসেস দ্য ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ প্যালাডিয়াম সো দ্যাট দ্য রিয়াকশন ক্যান স্টপ অ্যাট অ্যালকিন স্টেজ। নাও সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে কী হবে, বার্চ রিডাকশন বলা হয়। তো এক্ষেত্রে কী পাবো আমরা, ট্রান্স পাবো। ট্রান্স অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। নাও এখানে আরেকবার লেখা আছে না, এটা লিন্ডলার ক্যাটালিস্ট, এটা হয়ে গেছে। নাও এক্সাম্পল আসো। তো বল, এক্ষেত্রে প্রোডাক্ট কী হবে, ট্রিপল বন্ড রেডিউস টু ডাবল বন্ড। অ্যান্ড যদি কখনো জিওমেট্রি জিজ্ঞেস করে তো জিওমেট্রি সিস হবে, প্রোডাক্ট কী হবে, সিস বিউট টুইন। আচ্ছা, সেকেন্ডটার ক্ষেত্রে কী হবে, ইথিন। অ্যান্ড থার্ডের ক্ষেত্রে কী হবে, প্রোপাইন টু প্রোপিন। নাও সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে এটাকে বলে বার্চ রিডাকশন। তো এক্ষেত্রে কী হবে, ট্রান্স প্রোডাক্ট হবে। নাও এক্ষেত্রেও কী হবে, এই যে ট্রান্স হচ্ছে, ট্রান্স বিউট টুইন, এই না, ফ্রম অ্যালকোহল, preparation of alkene from alcohol. So when alcohol is treated with concentrated H2SO4 in presence of at the temperature of 170 degrees Celsius, কি তৈরি হবে, ethene is formed. Now এক্ষেত্রে কি হয়, this is alpha. The OH group at the carbon in which attached OH group is attached is called alpha, and next carbon is called beta. তো আলফা থেকে কি হবে, OH, and beta থেকে H and OH কি হবে, এলিমিনেট হবে, and এদের মাঝখানে কি হবে, ডাবল বন্ড, and we have alkene. Now what is the mechanism দেখো, first step 1 is the protonation of alcohol. Protonation of alcohol দেখো, অ্যালকোহলের সাথে পসিবল কি রিয়াকশন হতে পারে, H+ দিলে OH এর লোন পেয়ার আছে, লোন পেয়ার কী করবে, প্রোটন অ্যাকসেপ্ট করে প্রোটোনেটেড হবে, OH2+ তৈরি করবে। সেকেন্ড স্টেপ ইজ দ্য ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। নাও এই যে OH2+, এই বন্ডটা কী হবে, হেটেরোলাইটিক ক্লিভেজ হবে। তো অবভিয়াসলি O+ আছে, সো এখান থেকে একটা ইলেকট্রন নিয়েই বেরোবে। তো H2 যদি বেরিয়ে যায় তাহলে এই কার্বনে কী হবে, একটা কার্বন ডেফিসিয়েন্ট হবে, কার্বোক্যাটায়ন তৈরি। নাও স্টেপ 3তে কী হয়, ডিপ্রোটোনেশন। এই যে বিটা পজিশনের Hটা আছে, এই প্রোটনটা H+ হয়ে বেরিয়ে যাবে, তাহলে এই কার্বনে কী হবে, মাইনাস। এটাকে হেটেরোলাইটিক ক্লিভেজ করলে কী হবে, H+ আর C- আর প্লাসে কী হবে, একটা
বন্ড। নাও এই হচ্ছে মেকানিজম। নেক্সট আসো 2-propanol। 2-propanol concentrated H2SO4 plus heat কি হবে? দিস ইজ আলফা, নেক্সট কার্বন কি বিটা, আলফা বিটা থেকে কি হবে, এদের মাঝখান থেকে এইচ আর এখান থেকে ওইচ বেরিয়ে যাবে, এদের মাঝখানে কি হবে ডাবল বন্ড অ্যান্ড প্রোপিন। এটার নাম কি প্রোপিন। তো when propanol 2-propanol 2-propanol থেকে প্রোপিন যদি কনভার্সন দেয় পারা যাবে H2SO4 ডিহাইড্রেটিং এজেন্ট দিলেই তৈরি হবে। আচ্ছা পরেরটাও কি হবে, কোথা থেকে জল বেরোবে, এই যে এখান থেকে এইচ আর এখান থেকে ওইচ, তো এদের মাঝখানে কি হবে ডাবল বন্ড। নাও ফ্রম অ্যালকিল হ্যালাইড, হ্যালাইট যে কার্বনে আছে দ্যাট ইজ আলফা, নেক্সট কার্বন ইজ কল্ড বিটা। নাও এই ওইচ মাইনাস কী করবে, এর অ্যাকচুয়াল মেকানিজমটা হচ্ছে ওইচ মাইনাস একটা বেস, সেটা বিটা থেকে কি করবে একটা প্রোটন নেবে, প্রোটন মানে এইচ প্লাস, আর এই মাইনাসটা এখানে আসবে, হ্যালাইট গ্রুপটা বেরিয়ে যাবে। তো আলটিমেটলি হচ্ছে কি এই সি আর এর মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, আর ওইচ মাইনাস প্লাস এইচ প্লাস ওয়াটার অ্যান্ড এক্স মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, কে প্লাস এক্স মাইনাস মিলে কী হবে কে এক্স। সেকেন্ড দেখো ক্লোরোইথেন প্লাস অ্যালকোহলিক ওইচ কে ওইচ কী হবে, এখান থেকে বেরিয়ে যাবে, এলিমিনেশন হবে, দিস ইজ কল্ড বিটা এলিমিনেশন। হ্যাঁ, তো ডাবল বন্ডটা কার মাঝখানে হবে, আলফা বিটার মাঝখানে, আলফা বিটার মাঝখানে, অ্যান্ড বাই প্রোডাক্ট KCl প্লাস ওয়াটার। এটা বলো 2-chloropropen, তাহলে এটাও আলফা, দিস ইজ বিটা, আবার এদিকেও একটা বিটা হাইড্রোজেন আছে, দুটোই কি ইকুইভ্যালেন্ট, তুমি যে কোনো একদিক থেকে এলিমিনেশন করতে পারো। তো এখান থেকে যদি এইচ এলিমিনেশন হয়, HCl এলিমিনেট হয়, তাহলে এদের মাঝখানে কী হবে ডাবল বন্ড অ্যান্ড প্রোপিন, এরকম হবে, বাকিগুলো সেম হবে। বাট এমন এক হলো যেখানে ধরো দুটো আছে, যেখানে দুটোই হচ্ছে তোমার বিটা হাইড্রোজেন, বাট দুটো বিটা হাইড্রোজেন ডিফারেন্ট, যেমন এখানে আর এখানে, এটা হচ্ছে বিআর, তাহলে এটা কী হবে আলফা, আর নেক্সট কার্বন কী হবে বিটা। বাট এই দুটো বিটা হাইড্রোজেন কেমিক্যালি ডিফারেন্ট, কেমিক্যালি ডিফারেন্ট বলতে এর এনভায়রনমেন্ট ডিফারেন্ট, এখানে কি আছে CH3 অ্যাটাচড আছে, আর এখানে CH3 CH3, বাট এখানে কি আছে CH2 সাথে CH3, সো দুটো এনভায়রনমেন্ট আলাদা। তো এক্ষেত্রে কী হবে পাথ এ, অ্যান্ড এটাকে আমি নিচ্ছি পাথ বি, ইয়া তো এখান থেকে HBr এলিমিনেট হতে পারে, আর এদিক থেকে এইচটা এলিমিনেট হতে পারে, রাইট। যদি এদিক থেকে এলিমিনেট হয় তাহলে পাথ এর প্রোডাক্ট কী হবে তাহলে বিউট টুইন, রাইট। আর যদি এই এন্ডে হয় তাহলে এন্ডে হবে ডাবল বন্ড, এই যে এখানে হবে বিউট 1 তো এই দুটোর মধ্যে স্টেবল কোনটা, দেখো আমরা আগে পড়েছিলাম যে হাইপার কনজুগেশন, তাহলে এই বন্ডেড এই কার্বনের ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনকে কী বলা হয়, দিস ইজ কল্ড আলফা। অ্যান্ড এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে 6, হাউ মেনি নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল 6, greater the number of hyperconjugative structure greater is the stability. নাও এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে দুটো, তাহলে এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল হলো বিউট টুইন, এই জন্য বিউট টুইনটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তো এই রিলেটেড একটা রুল আছে মনে রাখবে, সেট-জেভ রুল কি, if dehydrohalogenation of an alkyl halide can yield more than one alkene, then the more substituted alkene is the major product. একটু আগে যেটা দেখালাম আরেকবার দেখো, বিআর যেখানে আছে দ্যাট ইজ আলফা, নেক্সট ইজ কল্ড বিটা, তো এখান থেকে যদি বেরোয় হাইড্রোজেনটা এলিমিনেট হয়, বিটা এলিমিনেশন যদি এই পার থেকে হয়, এই হাইড্রোজেন থেকে হয়, তাহলে প্রোডাক্ট কী পাবো বিউট 1 কত পার্সেন্ট 20%, অ্যান্ড যদি পাথ এ থেকে এলিমিনেশন হয় এই হাইড্রোজেন হয় দ্যাট ইজ পাথ এ কী হবে এটা কত 80%,
সো মোর সাবস্টিটিউটেড বলতে এই ডাবল বন্ডেড কার্বনের সাথে নাম্বার অফ অ্যালকিল গ্রুপ কত আছে এখানে 2, এখানে নাম্বার অফ অ্যালকিন 1। এর মধ্যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনকে কী বলা হয় সেটজেপ প্রোডাক্ট, আর লেস সাবস্টিটিউটেড অ্যালকিনকে কী বলা হয় হফম্যান প্রোডাক্ট। এক্ষেত্রে কী হবে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। আর কতগুলো স্পেশাল কেস আছে যেখানে এই লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট হয়, যেটাকে বলি আমরা হফম্যান প্রোডাক্ট, সেটা আমরা পরে কোনো দিন শিখব। নাও তারপরে আসি, দেখো ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড বলতে আচ্ছা একটা কার্বনে পাশাপাশি দুটো কার্বন আছে, এটাকে কি বলা হয় জেম ডাইহ্যালাইড। আবার সরি একটা কার্বনের সাথে যদি দুটো হ্যালাইড থাকে তাহলে দ্যাট ইজ কল্ড জেম ডাইহ্যালাইড। আর দুটো কার্বনের সাথে পাশাপাশি দুটো কার্বনে যদি হ্যালাইড থাকে দ্যাট ইজ কল্ড ভিসিনাল ডাইহ্যালাইড। কি বললাম, একই কার্বনে দুটো হ্যালাইড থাকলে জেম, পাশাপাশি কার্বনে দুটো হ্যালাইড থাকলে না, এটা কি একটা ভিসিনাল ডাইহ্যালাইড। এক্স কি হতে পারে ক্লোরিন ব্রোমিন। তো একে যদি জিঙ্ক দাও, জিঙ্ক আর ইথানল, তো কি তৈরি হবে, এই যে এখান থেকে জিঙ্ক আর এই দুটো হ্যালাইড জেটেন X2 হয়ে বেরিয়ে যাবে। আর এদের মাঝখানে কি তৈরি হবে, এদের মাঝখানে কি তৈরি হবে ডাবল বন্ড। হ্যাঁ, এই দুটো হ্যালাইডের যে কার্বনে অ্যাটাচড আছে মানে এই কার্বন দুটোর মাঝখানে কি হবে ডাবল বন্ড, ঠিক। আচ্ছা তারপরে আসো, যেমন এইটা 1,2-ডাইব্রোমো ইথেন কি তৈরি হবে, এখানে ডাবল বন্ড Br2 ফর্ম করবে, CH ডাবল বন্ড C। তাহলে প্রোডাক্ট বলো কি হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস জেটেন Br2। তারপরটা কি হবে, এই যে এখানে এই দুটোর মাঝখানে ডাবল বন্ড হবে CH3 CH ডাবল বন্ড CH2। তারপরটা CH3 CH ডাবল বন্ড। ওকে, নাও কলবে ইলেকট্রোলাইটিক মেথড। এক্ষেত্রেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি ওয়েন এটাকে বলে সোডিয়াম সাকসিনেট। সাকসিনিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে নিয়ে যদি ইলেকট্রোলাইসিস করা হয় তো একই রকমভাবে এখানেও একটা ডট তৈরি হবে, এখানেও একটা ডট তৈরি হবে, দিয়ে দুটো ডট বন্ড করে কি তৈরি হবে ইথিন। নাও নেক্সট আসো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। এক তো অ্যাডিশন রিয়াকশন অলরেডি আমরা পড়ে এসেছি। Addition of hydrogen, when alkene is treated with hydrogen in presence of nickel, palladium, platinum, alkane is formed. Double bond reduced to single bond. Now addition of halogen, দুটো কার্বনে কি হবে জাস্ট দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে যে অ্যাডিশনটা হয় এটা এই অ্যাডিশনটা অ্যান্টি অ্যাডিশন বলতে এর মেকানিজমটা একটা সাইক্লিক ব্রোমোনিয়াম ক্যাটায়ন তৈরি হয়। প্রথমে কি হয় এইটা একটা এই মেকানিজমটা আমাদের এখানে অতটা ডিটেলসে নেই, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো এটা ব্রোমোনিয়াম ক্যাটায়ন তৈরি হয়। ফার্স্ট অফ অল একটা ব্রোমোনিয়াম ক্যাটায়ন কীভাবে তৈরি হয় এটাকে এইভাবে লিখো, এই যে নন বন্ডিং ইলেকট্রন আছে, ইলেকট্রনটা এখানে আসবে, ফিল পি অরবিটালে এটা করবে, এটা খুলে এইখানে আসবে অ্যান্ড এটা বেরিয়ে যাবে। সো আমরা পাবো এইটা। দেন Br মাইনাসটা কী হবে, এইখানে অ্যাটাক করবে, এইটা খুলে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কী হবে, এটা এই ব্রোমিনটা যদি এখানে থাকে আর একটা ব্রোমিন কী হবে অ্যান্টি অ্যাডিশন, দিস ইজ কল্ড অ্যান্টি অ্যাডিশন। তো তার মানে ব্রোমিন যে অ্যাড হচ্ছে এখানে অ্যান্টি অ্যাডিশন, এটা মাথায় রেখো। সো আমরা পাচ্ছি কি 1,2-ডাইব্রোমো ইথেন। না এক্ষেত্রে অবজারভেশন কি, ব্রোমিনের কালার কি রেডিশ ব্রাউন। যখনই তুমি অ্যাড করছো এই রেডিশ ব্রাউন কালারটা কী হবে ডিকালারাইজ হবে। The solutions of bromine in carbon tetrachloride is reddish brown in color. When it is added dropwise, its reddish brown color disappears or decolorize immediately. Hence, this reaction is used as a test for unsaturation. Okay, addition of halogen acid. Halogen acid bolte HX, HCl, HBr, HI, etc. Now, addition of HX to symmetrical অ্যালকেন। সিমেট্রিক্যাল অ্যালকেন কোনগুলোকে বলা হয়, ডাবল বন্ডেড কার্বনের দুদিকে কি থাকবে সেম,
সেম, মানে যেটাকে ইকুয়ালি ডিভাইড করা যায়। তো এক্ষেত্রে এইচ বিআর দিলে কী হবে, এইচ এদিকে অ্যাড হতে পারে, বিআর এদিকে। অ্যালকেনের ক্ষেত্রে হবে না সিমেট্রি, অ্যালকিন অ্যালকাইন না হবে না, যদি দেখো ডাবল বন্ডেড কার্বনের দুদিকে যদি সেম থাকে তাহলে সেটা সিমেট্রিক অ্যালকিন, যেটাকে ইকুয়ালি ডিভাইড করা যায়। বাট আমি আরেকটা বলবো, এটা কি সিমেট্রিক? দুটো কেস, একটা সিমেট্রিক আর একটা আনসিমেট্রিক। তো সিমেট্রিকের ক্ষেত্রে কী হবে, এইচ বিআর, ইয়া তো এইচ এদিকে বিআর এদিকে, অথবা বিআর এদিকে এইচ এদিকে, সেম প্রোডাক্ট হবে। দুটো প্রোডাক্টই কি 1 ব্রোমো ইথেন। নাও বিউট টুইন, এক্ষেত্রেও তুমি যদি এইচ বিআর দাও, এদিকে এইচ এদিকে বিআর, নাম কি 2 ব্রোমো 1 2 ব্রোমো বিউটেন। আবার এদিকে বিআর এদিকে এইচ, সেক্ষেত্রে 1 2 2 ব্রোমো বিউটেন। তো সিমেট্রিকের ক্ষেত্রে এইচ যেদিকে খুশি অ্যাড হতে পারে। বাট আনসিমেট্রিকের ক্ষেত্রে কী হয় দেখো, যদি ব্রোমিন এখানে অ্যাড হয় তাহলে সেটা কী হবে 2 ব্রোমো প্রোপেন, আর যদি ব্রোমিন এদিকে অ্যাড হয় দ্যাট ইজ 1 ব্রোমো প্রোপেন। নাও একটা 2 ব্রোমো প্রোপেন আর একটা 1 ব্রোমো প্রোপেন, মেজর কোনটা? 2 ব্রোমো প্রোপেন ইজ দ্য 2 ব্রোমো প্রোপেন ইজ দ্য মেজর প্রোডাক্ট। দেখো এটা একটা রুল আছে, রুলটা হচ্ছে মার্কোনিকভ রুল, মার্কোনিকভ অ্যাডিশন। Markovnikov addition, according to Markovnikov, during the addition of an addendum means adding molecules to the unsymmetrical alkene, the negative part will attach to that carbon which contain lesser number of hydrogen atom. এখানে কি আছে, নাম্বার অফ হাইড্রোজেন 2 1, সো এক্সটা গিয়ে অ্যাটাচড হবে এই জায়গাটায়, and that will be the major product, and এইচটা এখানে, আর বাকি যেটা হচ্ছে এটা মাইনর প্রোডাক্ট। ওই এইচটা কি, এইচটা এখানে অ্যাড হচ্ছে, আমি মেকানিজম দেখাচ্ছি। ডাবল বন্ডে সিঙ্গেল বন্ড হয়ে, হ্যাঁ অফকোর্স সবগুলো অ্যাডিশন, আমরা যতগুলো অ্যাডিশন করেছি সব ক্ষেত্রে কী হবে, যখনই একটা অ্যাড হবে তখন এই জায়গাটার ভ্যালেন্সি একটা স্যাটিসফাই করার জন্য এই বন্ড তো ব্রেক করবে, আর এই পাই বন্ডগুলোই হচ্ছে আছে বলেই এইগুলোকে ব্রেক করা যায়। পাই বন্ড হচ্ছে উইকার দেন সিগমা বন্ড, তো সেই কারণেই তো এই অ্যাডিশনগুলো হচ্ছে। তো যখনই অ্যাডিশন হবে একটা করে পাই বন্ড তো ব্রেক করবে, পাই বন্ড ব্রেক করেই অ্যাডিশনটা হচ্ছে। নাও এক্ষেত্রে কী হবে, এইচ বিআর যদি দিই, বিআর মাঝখানে এখানে, আচ্ছা তারপরে এইচ সিএল দিলে কী হবে, তাহলে এইচের মধ্যে এইচ প্লাস সিএল মাইনাস, তাহলে সিএল মাইনাস কোথায় গিয়ে অ্যাটাচড হবে, এই কার্বনে, আর এইচটা এই কার্বনে। সো প্রোডাক্ট কী হবে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, ঠিক। নাও এক্ষেত্রে কী হবে, এই দুটো কার্বনে অ্যাড হবে, কোথায় হাইড্রোজেন কম, এই কার্বনে হাইড্রোজেন কম, তাহলে বিআর উইল অ্যাটাচ টু দিস কার্বন অ্যাটম। ওকে, ওখানে হাইড্রোজেন কম, এই ডাবল বন্ডেড দুটো কার্বন এইটা, তো এর মধ্যে নেগেটিভ পার্ট কোথায় অ্যাটাচড হবে, কম হাইড্রোজেন যেখানে। ওকে, তাহলে সেটা কোনটা, কম হাইড্রোজেনটা কোনটা, এইটা, এই যে কার্বনটা, আচ্ছা ওকে, এই কার্বন নয় কিন্তু এইখানে একটা কার্বন আছে। হ্যাঁ স্যার। নাও তারপরে আসো, দেখো আমরা একটা রিয়াকশন নিচ্ছি, এই রিয়াকশনটা যেখানে প্রোপিন রিয়াক্ট উইথ এইচবিআর, যেটা মার্কোনিকভ রুল অনুযায়ী 2 ব্রোমো প্রোপেন। না হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস রিয়াকশন, দেখো ফার্স্ট অফ অল প্রোপিন, একে এইচবিআর দিচ্ছ তুমি, তো এইচবিআরকে ব্রেক করলে কী হবে, এইচ প্লাস প্লাস বিআর মাইনাস। নাও এইচ প্লাস এর মধ্যে কীভাবে রিয়াক্ট করতে পারে, দেখো অ্যালকিনকে তুমি ব্রেক করো, এই পাইবনটা কী আছে, পাইবনটা ব্রেক করবে, ফার্স্ট স্টেপ ইজ দ্য প্রোটোনেশন কীভাবে হবে, এইটাকে তুমি মেন্টালি ব্রেক করো, ইয়া তো তুমি এইটাকে কি করবে প্লাস, এটাকে মাইনাস,
নাও এইচ প্লাসটা কোথায় অ্যাড হবে? এক্ষেত্রে এইচ প্লাসটা কোথায় অ্যাড হবে? এই যে এইচ প্লাসটা, H2 এই এইচ প্লাসটা যেখানে মাইনাস আছে সেখানে অ্যাড হবে, অ্যান্ড পাশের কার্বনে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এইচ প্লাস যে কার্বনে আমরা অ্যাড করব, এই কার্বনে যদি এইচ প্লাস অ্যাড হয় এই কার্বনে প্লাস, আর এখানে প্লাস হলে এখানে এইচ প্লাস অ্যাড হলে এই পাশে প্লাস। মোট কথা আমি এটাকে আবার এইভাবেও ভাঙতে পারি, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, তার মানে আমরা প্রোটোনেশন যে কার্বনে করব তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন হবে, হ্যাঁ কি না? যদি এইচ প্লাসটা এই কার্বনে অ্যাড হয়, এই যে এইখানটায়, তাহলে পাশের কার্বনে প্লাস হবে। আবার যদি এইচ প্লাসটা এই কার্বনে অ্যাড হবে, এই কার্বনে অ্যাড হয়, তাহলে পাশে প্লাস হবে। ক্লিয়ার? নাও এই দুটো পসিবিলিটি, যদি এইচ প্লাসটা এই মিডিলে অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি? 1 ডিগ্রি। যদি এইচ প্লাসটা এন্ডে অ্যাড হয়, এইখানে অ্যাড হয়, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। নাও বিআর মাইনাস কোন কার্বনে অ্যাটাচড হবে? বিআর মাইনাস, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? 2 ডিগ্রি মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। 2 ডিগ্রি মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। সো সলিউশনে তো এটাই তৈরি হবে যেটা মোর স্টেবল। নাও বিআর মাইনাস 2 ডিগ্রিতে অ্যাটাক করবে, অ্যান্ড আমরা যেটা পাচ্ছি এটাই তাহলে পাবো, এটাই মেজর প্রোডাক্ট। বুঝে গেল? সো দিস ইজ দ্য মেকানিজম। যেহেতু 2 ডিগ্রিটা কার্বোক্যাটায়ন মোর স্টেবল হচ্ছে, এইচ প্লাসটা এন্ডে অ্যাটাচড হলে, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, অ্যান্ড বিআর মাইনাসটা এখানে অ্যাটাচড হয়ে গিয়ে এইটাই হচ্ছে ফাইনাল মেজর প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, এবার আসি অ্যান্টি মার্কোনিকভ অর পারক্সাইড এফেক্ট অর খারাস এফেক্ট। কি বললাম? অ্যান্টি মার্কোনিকভ, addition or peroxide effect or Kharas effect. When HBr is added to an unsymmetrical alkene in the presence of organic peroxide such as benzoyl peroxide, the addition takes place against the Markovnikov addition rule. Markovnikov rule. This is known as peroxide effect or Kharas effect. এটা শুধুমাত্র HBr এ হয়, HI and HCl do not give anti-Markovnikov Kharas effect. তো HBr peroxide দিলে কি হয়? Negative part will attach to that carbon which contain more number of hydrogen atom. তাহলে মেজর প্রোডাক্ট কি হবে এখানে? 1 ব্রোমো প্রোপেন। নাও মেকানিজম দেখো, এটার মেকানিজম, বেঞ্জয়েল পারক্সাইড হচ্ছে C6H5 C ডাবল বন্ড OO C ডাবল বন্ড বেঞ্জিন। নাও এই যে মাঝখানে তুমি দেখছো, মাঝখানে কি হবে? ফার্স্টে হিট দিলে এখানে একটা ডট, এখানে একটা ডট, মানে এটা হোমোলাইটিক ক্লিভেজ হবে। কেন এটা হয়? কারণ এর কটা লোন পেয়ার আছে? দুটো, এরও লোন পেয়ার। এদের মধ্যে কি হয়? সিভিয়ার রিপালশন, যে কারণে এটা হিট দিলে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে গিয়ে দুটো রেডিক্যাল তৈরি করবে। ওকে, নাও এই রেডিক্যাল যখনই তৈরি হবে এই বন্ডটাও কি হবে? হোমোলাইটিক্যালি ক্লিভেজ হবে, দিয়ে দুটোর ডট তৈরি হবে। তাহলে এটা কি তৈরি হলো? 2 ফিনাইল রেডিক্যাল প্লাস এটা কি CO, মানে এটা কি হয়ে বেরোবে? কার্বন ডাইঅক্সাইড। এই যে বেঞ্জিন রেডিক্যালটা তৈরি, ফিনাইল রেডিক্যালটা তৈরি হলো, এটা আবার কার সাথে রিঅ্যাক্ট করবে? HBr। HBrকে তুমি হোমোলাইটিক্যালি ক্লিভেজ করলে কি পাবে? H ডট Br ডট। বেনজিন কেন বলছি না? কারণ এখানে H কম আছে, রাইট? C6H5 ফিনাইল রেডিক্যাল, C6H6 হলে আমরা বেঞ্জিন বলবো, বা এটা একটা অ্যালকিল গ্রুপের মতো, হাইড্রোজেন কম আছে। নাও ফিনাইল রেডিক্যাল HBr এর সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? ফিনাইল প্লাস H ডট মিলে বেঞ্জিন তৈরি হবে, অ্যান্ড Br ডট, রাইট? নাও এই যে Br ডটটা তৈরি হলো, এই Br ডটটা এবারে কোথায় অ্যাটাক করবে? অ্যালকিনে। নাও অ্যালকিনের এইটাকে পাইবনটাকে আমরা ভাঙতে পারি, ডট ডট। নাও Br ডট পসিবিলিটি দুটোই, এখানে এটা হতে পারে, এখানে এই ডট ডট মিলে একটা বন্ড, অথবা এখানে বন্ড। তার মানে দুটো পসিবিলিটি। Br যদি মিডিল এন্ডে অ্যাড হয়
তাহলে কত ডিগ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এখানে যদি অ্যাড হয় এখানে রেডিক্যাল হবে। আবার বিআর ডট যদি মিডিলে অ্যাড হয় তাহলে কত ডিগ্রি রেডিক্যাল পাচ্ছি, 1 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি। অ্যান্ড বিআর ডটটা যদি মিডিলে হয় তাহলে কত হবে, 1 ডিগ্রি। বিআর ডট যদি এন্ডে অ্যাড হয় তাহলে পাচ্ছি কত, 2 ডিগ্রি। মোর স্টেবল কোনটা, 2 ডিগ্রি না 1 ডিগ্রি? রেডিক্যালের স্টেবিলিটি অর্ডার কি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি রেডিক্যাল মোর স্টেবল দেন 1 ডিগ্রি। সো আমার সলিউশনে তাহলে এটাই তৈরি হবে। আর এটা কখন তৈরি হবে, যদি বিআরটা এন্ডে অ্যাটাচড হয়, মানে সেই কার্বনে অ্যাটাচড হবে যে কার্বনে গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেন আছে। আচ্ছা, তারপরে কী হবে, এই যে ডটটা আছে এটা আবার এইচবিআর থেকে এইচ ডটটা নেবে, দিয়ে কি তৈরি হবে, CH2 হবে। আর বিআর ডট এটা এগেইন এটা আবার বিআর ডটটা অ্যালকিনে গিয়ে অ্যাটাচড, অ্যালকিনের সাথে রিয়াক্ট করবে। এইভাবে সাইক্লিক ওয়েতে রিয়াকশানটা চলবে। তাহলে বোঝা গেছে যে এক্ষেত্রে এখানে কেন বিআর ডটটা এন্ডে অ্যাটাচড হচ্ছে, কারণ এন্ডে হলেই তবে গিয়ে এই স্টেবল 2 ডিগ্রি কার্বন র্যাডিক্যালটা তৈরি হচ্ছে। Now it is to be noted that peroxide effect is not observed in the addition of HCl and HA. Reason কি দেখো, reason this is due to the fact that HCl being stronger than HBr bond, it is not clipped by the free radical। মানে তুমি একটা স্টেপ দেখো, এই যে ফিনাইল রেডিক্যাল এর সাথে কি করছে, রিয়াক্ট করছে, এটা ক্লিপড, এটা ভেঙে গিয়ে এইচ ডট বিআর ডট তৈরি হচ্ছে। কিন্তু HCl নিলে HCl বিং স্ট্রঙ্গার দেন HBr, এই স্টেপে HClটা ভাঙছে না। দ্যাট ইজ এই স্টেপটাই হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশান। HCl এর ক্ষেত্রে এই স্টেপটা কী হবে, এন্ডোথার্মিক। সো এন্ডোথার্মিক রিয়াকশানের জন্য এটা এই HCl এর ক্ষেত্রে অ্যান্টিমার্কনিকভ বা খারাস এফেক্টটা আমরা দেখতে পাই না। নাও HI এর ক্ষেত্রে কী হয়, HI এর ক্ষেত্রে on the other hand HI bond is weaker and iodine free radicals এখানে আয়োডিন ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, বাট আয়োডিনটা আবার দুটো আয়োডিন মিলে কি তৈরি হয়, আয়োডিন মলিকিউলস হয়ে বেরিয়ে যায়। অ্যান্ড আয়োডিন ফ্রি র্যাডিক্যালস কম্বাইন টু ফর্ম আয়োডিন মলিকিউল ইনস্টেড অফ অ্যাডিং টু দ্য ডাবল বন্ড। এটা ডাবল বন্ডে অ্যাটাক করার আগেই আয়োডিন মলিকিউলস হয়ে বেরিয়ে যায়। ক্লিয়ার? তো সেই জন্য HCl বা HI এর ক্ষেত্রে অ্যান্টিমার্কনিকভস অর খারাস এফেক্ট আমরা দেখতে পাই না। নাও HBr পারক্সাইড, তো এখানে প্রোডাক্টগুলো বলো কী হবে, প্রোডাক্ট CH3 কোন দিকে অ্যাটাচড হবে, যখনই HBr তার সাথে পারক্সাইড দেওয়া আছে তার মানে বুঝে নিতে হবে এটা অ্যান্টিমার্কনিকভ, তার মানে নেগেটিভ পার্ট উইল অ্যাটাচ টু দ্যাট কার্বন হুইচ কন্টেন মোর নাম্বার অফ হাইড্রোজেন, তার মানে এইখানেই বিআরটা অ্যাড হবে। ওকে, তারপরে কোথায় অ্যাড হবে, মার্কনিকভের উল্টো এই জায়গাটায় বিআর অ্যাড হবে। ওকে, নাও এরপরে আসি অ্যাডিশন অফ ওয়াটার। আচ্ছা, অ্যাডিশন অফ ওয়াটার ইজ কল্ড হাইড্রেশন। নাও হাইড্রেশন, অ্যাডিশন অফ ওয়াটার। তো ডাবল বন্ডে কি হয়, জলকে তুমি অ্যাড করো, এক্ষেত্রেও কী হবে, এইচ একদিকে আর ওইচ একদিকে, ইথানল। প্রোডাক্ট কী হবে, একদিকে এইচ অ্যাড করো একদিকে ওইচ, ইথানল। নাও এখানেও মার্কনিকভ রুল ফলো করবে, তাহলে এর মধ্যে নেগেটিভ পার্ট কোথায় অ্যাটাচড হবে, এইচ প্লাস ওইচ মাইনাস। এইভাবে যদি তুমি এটাকে স্প্লিট করো তাহলে নেগেটিভ পার্ট উইল অ্যাটাচ টু দ্যাট কার্বন উইচ কন্টেন লেসার নাম্বার অফ হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে ওইচ হবে, 2-propanol ইজ দ্য মেজর প্রোডাক্ট, রাইট? আচ্ছা, এটা কী হবে, 2-methyl propene, জল দাও, কোন জায়গায় ওইচ হবে, এই জায়গাটায়, আর এখানে কী হবে, এইচ। সো এটা ইজ দ্য মেজর প্রোডাক্ট। তারপরে H2O, এইচ প্লাস কী হবে, এই জায়গাটায় ওইচ হবে, রাইট? নাও এরপর আসো অ্যাডিশন অফ হাইপোহ্যালাস অ্যাসিড। হাইপোহ্যালাস কাকে বলা হয়, HOX, এটাকে বলা হয় হাইপোহ্যালাস।
আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, OH মাইনাস এক্স প্লাস নাকি OH প্লাস এক্স মাইনাস? দেখো এখানে যদি আমরা স্প্লিট করি তাহলে এটা হবে OH মাইনাস আর এক্স প্লাস, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান এক্সেপ্ট ফ্লুরিন, রাইট? তো HOCl এর ক্ষেত্রে কি হবে, HO মাইনাস Cl প্লাস, HO মাইনাস Br প্লাস। সো হাইপোক্লোরাস, এটার নাম কি, হাইপো HOBr হাইপোব্রোমাস। নাও CH2 ডবল বন্ড CH2, এখানে তো সিমেট্রিক যে কোনো একদিকে OH মাইনাস আর Cl অ্যাড হতে পারে, Cl প্লাস, রাইট? নাও তারপরটা কি হবে, এটা আনসিমেট্রিক অ্যালকিন, এক্ষেত্রে OH মাইনাস কোথায় অ্যাড হবে, মিডল কার্বনে, মার্কোনিকভ রুল অনুযায়ী, হ্যাঁ, মার্কোনিকভ অ্যাডিশন। তাহলে OH মাইনাসটা কোথায় অ্যাড হবে, মিডল কার্বনে। তাহলে OH মাইনাসটা মিডল কার্বনে হলে নাম কি হবে, এটা 1 1 2 3, 1 ক্লোরো প্রোপান 2 অল, এটা। তারপরটা বলো একই রকমভাবে কোথায় অ্যাড হবে, OH মাইনাসটা মিডলে, বিয়ারটা এদিকে। নাও অ্যাডিশন অফ H2SO4, H2SO4কে ভাঙলে কি হবে, H প্লাস আর OSO3H মাইনাস, OSO3H মাইনাস। নাও এখানে নেগেটিভ পার্ট এইটা, কোথায় অ্যাড হবে, এই নেগেটিভ পার্টটা, পুরো পার্টটা কোন কার্বনে, মিডল কার্বনে, ওকে। মানে আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে প্রোপাইল হাইড্রোজেন সালফেট, প্রোপাইল হাইড্রোজেন সালফেট। নাও অক্সিডেশন উইথ KMnO4, অক্সিডেশন উইথ KMnO4 আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো KMnO4 একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে তোমার ডাইলিউট, কোল্ড অ্যান্ড ডাইলিউট রিয়াকশন উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, যেটাকে আমরা কি বলি, বেয়ার্স রিএজেন্ট। কালার কি, পার্পল, এটার কালার কি, পার্পল। নাও when alkene is treated with dilute alkaline KMnO4, alkene oxidize to vicinal diol। এখানে কি হয়, দুটো OH গ্রুপ, 2 হাইড্রক্সিল গ্রুপ added across the double bond। আচ্ছা, alkenes on reaction with cold and dilute alkaline KMnO4 produce, এটার নাম কি, ভিসিনাল ডাইল। কি বললাম, ভিসিনাল ডাইল, কারণ একই দুটো পাশাপাশি কার্বনে OH থাকলে তাকে কি বলা হয়, ভিসিনাল ডাইল। আর এক্ষেত্রে কি হবে, যখনই আমরা এটা অ্যাড করব, when KMnO4 is added to alkene, its purple color gets decolorized. So this reaction is used as a test for unsaturation, ওকে। আচ্ছা, এক্ষেত্রেও কি হবে, ডাইল হবে, যেখানে ডাবল বন্ড থাকবে সেই জায়গায় কি হবে, দুটো OH হবে, ডাবল বন্ডেড কার্বন দুটোতে OH হবে। When purple color KMnO4 is added and to an alkene, its purple color gets decolorized or discharged. This indicate the presence of carbon-carbon double bond or multiple bond. এটা triple bond থাকলেও এটা দেয়। Now reaction with hot and concentrated KMnO4, দেখো এটাকে বলা হয় ড্রাস্টিক কন্ডিশনের রিয়াকশন। তো ড্রাস্টিক কন্ডিশনে কি হয়, hot and concentrated KMnO4 break the double bond and present in the alkene, and the resultant products are carboxylic acid, aldehyde and ketones। তো এক্ষেত্রে কি হবে, দেখো ডাবল বন্ড CH2, এক্ষেত্রে যেটা হয়, এই ডাবল বন্ড দুটো ব্রেক হয়ে গিয়ে দুটো আলাদা কম্পাউন্ড তৈরি করে। নাও যখন এটা ভাঙছি তখন এই যে ডাবল বন্ডেড কার্বনের সাথে যে দুটো কার্বন অ্যাটাচড আছে তারা কি ফরম্যাটে বেরিয়ে যাবে বা এরা ভেঙে কি প্রডিউস করবে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। আমি এইখানটায় পুরো এটা লিখে দিয়েছি। দেখো, ডাবল বন্ডের যদি কোনো এন্ডে CH2 থাকে, রাইট,
that is gets oxidized to CO2 and water. And double bonded carbonate যে end is RCH আছে, that is oxidized to RCOH or carboxylic acid. অ্যান্ড যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে দুটো অ্যালকিল গ্রুপ থাকে, কোনো হাইড্রোজেন যদি অ্যাটাচ না থাকে, গেটস অক্সিডাইজ টু কিটোন। ওকে, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? আরেকবার বলে দিচ্ছি, দেখো, ডাবল বন্ডেড কার্বনের সাথে যদি CH2 যদি কোনো এন্ডে CH2 থাকে, দ্যাট ইজ অক্সিডাইজড টু CO2 অ্যান্ড ওয়াটার, অ্যান্ড CHR দ্যাট ইজ অক্সিডাইজড টু COH অ্যান্ড আর সি আর, মানে যদি কোনো হাইড্রোজেন না থাকে, দ্যাট ইজ অক্সিডাইজ টু কিটোন। ওকে, তাহলে প্রথমটা কী হবে বল, এক্ষেত্রে প্রোডাক্ট কী পাবো? তাহলে এই পার্টটা কি? CO2 প্লাস ওয়াটার, CO2 প্লাস ওয়াটার, তার মানে 2CO2 প্লাস ওয়াটার, অ্যান্ড টোটাল অক্সিজেন কত? 4 প্লাস 2 6 অক্সিজেন। সো এটাকে প্রোভাইড করছে কেএমের উপর। আচ্ছা, তারপরটা বলো, এই যে এটা তাহলে এই ডাবল বন্ডেড কার্বনের সাথে CH2 get oxidized to CO2 and water, and this part get oxidized to COOH. Now we have CH3COOH plus CO2 plus water. তাহলে প্রোডাক্ট কি হচ্ছে? এই যে এটা, এই পার্টটা COOH and CO2 water. ওকে, এই যে ডাবল বন্ডেড কার্বনের এই পার্টটা কিসে অক্সিডাইজড হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। অ্যান্ড এই পার্টটা কি হয়ে বেরিয়ে যাবে? CH3 তো থাকবে, এর সাথে অ্যাটাচ থাকবে তো CH3COOH। ওকে, নাও তারপরটা বলো, এটা কি হবে? একদিকে HCHRCOOH মানে CH3COOH, অ্যান্ড এই পার্টটা কিটোন হয়ে বেরোবে, আর এটা অ্যাসিড। না পাচ্ছি কি? এই যে এই পার্টটা কিটোন, এই পার্টটা, আর এটা এটা অ্যাসিড হয়ে বেরোবে। আচ্ছা, এটা কি হবে? CH3COOH। ওকে, নাও এক্ষেত্রে তাহলে কি হবে? CH3C ডাবল বন্ড, CH3C ডাবল বন্ড, আর এটা কি হবে? CH3COOH। নাও এখানে CH3CH2COOH এই পার্টটাকে যদি ব্রেক করি কী হবে? এই পার্টটাকে যদি তুমি ব্রেক করো, COOH হবে, আর এটা CO2 প্লাস ওয়াটার। ঠিক আছে, KMnO4 হট অ্যান্ড কনসেন্ট্রেটেড। আচ্ছা, এখানেও তুমি যদি ব্রেক করো কি হবে? এটা কিটো হবে। এগুলো নিয়ে আর প্রবলেম হবে না, তুমি ওই অনুযায়ী করবে, সব ঠিক হবে। নেক্সট আসো ওজোনোলাইসিস। ওজোনের ফর্মুলা কি? O3। নাও ওজোনোলাইসিস, when alkene is reacted with ozone, ফার্স্ট কি হবে? ফার্স্ট অফ অল ওজোনাইড ইজ ফর্মড। ওজোনাইড মানে এটা লেখা ইজি, দেখো, এই যে মাঝখানে ডাবল বন্ডটা আছে, রাইট? ডাবল বন্ডটা তুমি তুলে দেবে, দিয়ে এইরকম একটা এইরকম একটা তৈরি হবে, যেটা আমি এখানে করেছি, রাইট? তো এটাকে বলে ওজোনাইড। একটা অক্সিজেন এখানে হবে, মিডিলের ডাবল বন্ডটা ব্রেক হয়ে গিয়ে এরকম একটা বাড়ির মতো দেখতে ওজোনাইড তৈরি হবে। সেকেন্ড স্টেপে যখন আমরা এটাকে জিঙ্ক আর দেব, যখন আমি জিঙ্ক, when this is treated with zinc water, what happens? এই যে পার্টটা তুমি দেখছো, এটা ব্রেক হয়ে বেরিয়ে আসে। এই জায়গাটায় কি হবে? সি ডাবল বন্ড ও, আর এই জায়গায় একটা ডাবল বন্ড হবে, রাইট? অ্যান্ড এদিকেও তাই হবে। এই যে পার্টটা আছে সেটা কি? সি ডাবল বন্ড ও, মানে এই জায়গাটায় জাস্ট, বুঝতে পারছো? ডাবল বন্ড ও হয়ে বেরিয়ে আসছে। অ্যান্ড মিডিলে যে অক্সিজেনটা আছে সেটা আর H2O2 মিলে কি তৈরি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। বাট মনে রাখতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট। কি বললাম? ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট।
যদি এই রিয়াকশানে কোনো অ্যালডিহাইড তৈরি হয় সেটাকে এ অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিডে পাঠিয়ে দেয়। তার মানে এটাকে কি করতে হবে, ডেস্ট্রয় করতে হবে। সো হোয়াট ইজ দ্য রোল অফ জিঙ্ক? জিঙ্ক রিয়াক্টস উইথ H2O2 অ্যান্ড ফর্ম জিঙ্ক হাইড্রোক্সাইড। তো এইভাবে জিঙ্ক কি করে, H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিডাইজিং নেচারটাকে কি করে, ডেস্ট্রয় করে দেয়। নাও দিস ইজ কল্ড রিডাকটিভ ওজোনোলাইসিস। যদি জিঙ্ক না দিতাম তাহলে এই দুটো অক্সিডাইজ, যদি অ্যালডিহাইড হতো, ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যালডিহাইড, সেক্ষেত্রে অ্যালডিহাইড অক্সিডাইজ টু করসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? সো দ্যাট ইজ কল্ড অক্সিডেটিভ ওজোনোলাইসিস। যখনই জিঙ্ক দিচ্ছ দ্যাট ইজ রিডাকটিভ ওজোনোলাইসিস, জিঙ্ক না দিলে কি হবে, অক্সিডেটিভ ওজোনোলাইসিস। নাও এক্ষেত্রে এইটা গেল, এটা হচ্ছে তুমি এইরকম ঘুরিয়ে লিখলে। এবার তুমি যদি ডাইরেক্ট 1 নম্বরে O3 2 নম্বরে জিঙ্ক জল দাও, তুমি ওজোনাইট লিখতে চাইছো না, ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে চাইছো মেন্টোস, তো তুমি সেক্ষেত্রে কি করবে, 1 স্টেপে তুমি এই জায়গাটায় কি করবে বলে দিই, এই জায়গাটায় তুমি ব্রেক করো, দিয়ে দুটো অক্সিজেন ঢুকিয়ে দাও, এটাই হচ্ছে প্রোডাক্ট। ঠিক করবে, সিম্পল। এই জায়গাটায় ব্রেক করবে, দুটো অক্সিজেন দিয়ে দেবে, তো এটাই তো ফাইনাল প্রোডাক্ট। তাহলে ফাইনাল প্রোডাক্ট লিখতে কোনো অসুবিধা নেই, রাইট? ওকে, বলো এটার ক্ষেত্রে কী হবে, প্রথমটা তাহলে মাঝখানে ব্রেক কর, এই জায়গাটা কি করবে, ব্রেক করে অক্সিজেন আসবে। হ্যাঁ, ব্রেক করে অক্সিজেন করো, এই যে এই যে মাঝখানে তুমি অক্সিজেন দিলে, ডাবল বন্ড ও ডাবল বন্ড, দুটো কি তৈরি হচ্ছে, অ্যাসিটোন। তারপরে এইটাকে ভাঙলে কি হবে, ফর্মালডিহাইড। দেখ, আচ্ছা এটা একটু ভেঙে লিখছি, দেখ, CH3 C ডাবল বন্ড হবে প্লাস CH3 C ডাবল বন্ড, ওকে, কি তৈরি হবে, অ্যাসিটোন। অ্যাসিটোন বলে, এটা মনে রাখবে নামটা, প্রোপাননকে আমরা অ্যাসিটোন বলি। আর এটা কি তৈরি হবে, C ডাবল বন্ড ও HH প্লাস C ডাবল বন্ড ও, ওকে। আচ্ছা, এখানেও তুমি এটাকে কি হবে, এখানে এটাকে ভাঙলে এই মাঝখান দিয়ে ভাঙতে হবে, তাই তো? কি তৈরি হবে, CH3 CH ডাবল বন্ড মানে CHO প্লাস CH2O, ওকে। এটাও তুমি পারবে, এখানে মাঝখান দিয়ে ব্রেক করে কি তৈরি হবে, CH3 C ডাবল বন্ড মানে 2 প্রোপানন প্লাস ফর্মালডিহাইড বা মিথানেল, রাইট? আচ্ছা, তারপরে আসো এই মাঝখান দিয়ে ব্রেক করো, কি হবে, C ডাবল বন্ড, তারপর দুদিকে CH3 C ডাবল বন্ড CH3 প্লাস CH3 CHO, এটাও এর মাঝখান থেকে ভাঙো, CH3 CH2 CHO, পারা যাবে, এগুলো সব একই রকম। নাও এটা এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তার মানে ডাবল বন্ড যেখানে আছে সেই জায়গাটায় ব্রেক করো, এই যে এখানে ভাঙলো, এখানে ভাঙো, ব্রেক করো, ডাবল বন্ড HH CHO CHO, ওকে। এইটাই, যেখানে ডাবল বন্ড আছে সেই জায়গাটাই চেঞ্জ হবে, রাইট? অ্যান্ড তার মানে এটা ক্লিয়ার যে যদি আমাদের অ্যালডিহাইড দিয়ে দেয়, সেখান থেকে দুটো অক্সিজেন বের করে আমরা ব্যাক টু অ্যালকেনে আসতে পারি, হ্যাঁ কি না? ওকে, সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওজোনোলাইসিস? ওজোনোলাইসিস থেকে আমরা পজিশন অফ দ্য ডাবল বন্ড আইডেন্টিফাই করতে পারি, ইয়েস অর নো? যেখানে যেখানে চেঞ্জেসটা হচ্ছে সেই জায়গায় তাহলে ডাবল বন্ডগুলো ছিল। So what is the significance of ozonolysis? Significance of ozonolysis tells the position of the double bond in a given compound. Okay, this is the significance. Now এবার কোশ্চেনটা তোমাকে এরকম দিল যে an alkene on ozonolysis gives ethanol and 2 propanone. Identify the alkene.
তাহলে এক্ষেত্রে ইথানলের ফর্মুলা কি CH3CHO অ্যান্ড 2 প্রোপানন বা প্রোপানন এরকম। এবারে এই দুটোকে তুমি অক্সিজেন দুটোকে এরকম মুখোমুখি লিখতে পারবে, CH3C পারবে কি পারবে না, CH3C ডবল বন্ড OH আর এইদিকে 2 প্রোপানন। যেভাবে অক্সিজেন তুমি ঢুকিয়েছিলে সেইভাবে অক্সিজেন দুটোকে বের করে দাও, তাহলে তুমি অ্যালকিন পেয়ে যাবে। সো দিস ইজ দ্য অ্যালকিন, রাইট। নাও এবারে আসো নাও এরপরে আসো অ্যালকাইন। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা CnH2n-2 আর হাইব্রিডাইজেশন কি হবে sp ট্রিপল বন্ডেড কার্বন, বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। নাও প্রিপারেশন অফ অ্যালকাইন বাই dehydrohalogenation of 1,2-dihalide. Suppose 1,2-dichloroethane is treated with KOH. তাহলে এখান থেকে কি হবে, একটা H বেরোবে, এখান থেকে Cl, তো এদের মাঝখানে কি হবে, আমরা বিটা এলিমিনেশন পড়েছি, Cl যেই কার্বনে আছে দ্যাট ইজ আলফা, নেক্সট কার্বন বিটা, এখান থেকে H, এখান থেকে Cl ডাবল বন্ড, আবার এখান থেকে H, এখান থেকে Cl another double bond, তো লিডস টু দ্য ফর্মেশন অফ অ্যালকাইন। নাও এটা আমরা এখানে দেখিয়েছি, এর Cl আর H বেরিয়ে যাবে, এটার Cl H বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই দুটো যখন বেরোচ্ছে ওই যে OH মাইনাস H প্লাস নেবে, ডাবল বন্ড এখানে আসবে, Cl মাইনাস বেরিয়ে যাবে। সো প্রোডাক্ট অ্যাকচুয়ালি KCl অ্যান্ড HCl। বোঝানোর জন্য আমরা এটা HCl লিখছি, বাট অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট কী হবে, KCl অ্যান্ড ওয়াটার। নাও 2-bromo 1,2-dibromopropane অ্যালকোহলিক KOH দিলে কি হবে, প্রথমে তুমি এখান থেকে একটা H, ওকে, আর এই বিয়ারটাকে এলিমিনেট করো, তাহলে এখানে বিয়ার পড়ে থাকবে, এখানে একটা ডাবল বন্ড হবে, অ্যালকোহলিক KOH দিলে এটা হলো। এবারে দেখো পরে আমরা যখন দিচ্ছি অ্যালকোহলিক KOH অর সোডিয়াম অ্যামাইড, সোডিয়াম অ্যামাইড একটা স্ট্রং বেস দিলে আবার একবার HBr বেরিয়ে যাবে, তো এখানে আরেকটা ডাবল বন্ড, অ্যান্ড ফাইনালি আমরা কি পাচ্ছি, অ্যালকাইন। নাও বাই dehydrohalogenation of 1,1-dihalide, এখানে কি আছে, দুটো বিয়ার, এই একটা এটা আলফা, নেক্সট বিটা, এখানেও 2 মোল যদি KOH দিই, HBr বেরিয়ে গিয়ে এই দুটোর মাঝখানে কি হবে, ডাবল। ওকে, এখান থেকে পাচ্ছি কি বলো, তাহলে এখানে কটা বন্ড হবে, HBr দুবার বেরিয়ে যাবে, ইথাইন। নাও বাই dehydrohalogenation of tetrahalide, দেখো একটু আগে আমরা পড়েছি জিঙ্ক 1,2-dibromo, তো এখান থেকে কি বেরোবে, জিঙ্ক প্লাস দুটো বিয়ার বেরিয়ে গিয়ে ZnBr2 একটা ডাবল বন্ড, আবার একবার এই দুটো এলিমিনেট হবে আর একটা বন্ড, তো ফাইনালি পাচ্ছি কি 2 ZnBr2 প্লাস ইথাইন। নাও কলবে ইলেকট্রোলাইটিক মেথড, আমরা এটা পড়েছি যে এটার নাম হচ্ছে সোডিয়াম ম্যালেট, এটাকে ইলেকট্রোলাইসিস করলে অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ম্যালেট, ইলেকট্রোলাইসিস করলে কি পাবো আমরা, এটার ওই মেকানিজমে আমরা দেখিয়েছি, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তো এখানে একটা ডট হবে আর এখানে একটা ডট হবে, এই দুটো ডট মিলে কি তৈরি হবে, দুটো বন্ড ছিল আর একটা বন্ড এক্সট্রা আসবে, অ্যান্ড কি পাবো, ইথাইন। নাও কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকাইন, দেখো অ্যাডিশন অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন নিকেল দিলে ফার্স্টে কী হবে, অ্যালকিন, অ্যান্ড দেন ফাইনালি কী হবে, অ্যালকেন। সো এখানে অ্যালকিনে আমরা ট্র্যাপ করতে পারি না এই রিয়াকশানকে, এটা কি হয়, এটা আনকন্ট্রোল, অ্যান্ড দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ দ্য অ্যালকেন, রাইট। So when ethine or alkyne is treated with hydrogen nickel, hydrogen palladium, hydrogen platinum, and finally triple bond reduced to single bond. Now addition of halogen add koro,
এটাও এক্ষেত্রেও কি পাবো আমরা, ট্রিপল বন্ড রিডিউস টু সিঙ্গেল বন্ড। আর এখানে কি হবে, পরপর দুবার অ্যাড হবে, রিডিউস না, ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে অ্যান্ড দুটো সিএল পরপর অ্যাড হবে। আচ্ছা, তারপরে ব্রোমিন ইন CCl4, এক্ষেত্রেও এর কালার কি, রেডিশ ব্রাউন কালার। যখনই অ্যাডিশন হচ্ছে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিকালারাইজ হচ্ছে। সো দ্যাটস ওয়াই ব্রোমিন ইন CCl4 ইজ অলসো ইউজড অ্যাজ এ টেস্ট ফর আনস্যাচুরেশন। নাও অ্যাডিশন অফ হাইড্রোজেন অ্যাসিড বলতে HCl HBr HI। নাও ট্রিপল বন্ডে কি হতো, সিমেট্রিক অ্যালকাইন যে কোনো একদিকে অ্যাড হতে পারে। নাও তারপরে প্রথমেই যখন HBr অ্যাড হলো, তারপরে কি অ্যাডিশন হবে, মার্কোনিকম। কোথায় হাইড্রোজেন কম আছে, তাহলে HBr দিলে নেগেটিভ পার্ট কোথায় অ্যাড আসবে, ওকে, ঠিক আছে। তাহলে যেখানে বিআর অ্যাড হচ্ছিল ওই জায়গাটায় আবার অ্যাড হচ্ছে। তারপরে আবার এটা করো, এখানে মার্কোনিকম অ্যাডিশন হবে, HBr কোথায়, বিআর মাঝখানে, দেন আবার HBr অ্যাড করলে কি হবে, বিআর এখানে, এগেন মার্কোনিকম করো, negative part will attach to that carbon which contain lesser number of hydrogen atom. Now addition of water, this is the most important reaction. First কি হবে, in presence of HgSO4 and 20% H2SO4, when water is added to alkyne, first water কি হবে, add হবে, water addition product, একদিকে H আর একদিকে OH, this is called in plus all, একসাথে কি বলবো এটাকে আমরা, ইনল, ইন প্লাস অল। দিস ইজ আনস্টেবল, রাইট, এটা আনস্টেবল, এটা কিটো ইনল টোটোমারিজম ওইখানে আছে। তো এই যে ডাবল বন্ডটা আছে কি হবে, এটা এই জায়গায় আসবে, কিভাবে কিটোতে কনভার্ট হচ্ছে দেখো, এই বন্ডটা এখানে আসলো, তাহলে এখানে কি হবে, ডাবল বন্ড, অ্যান্ড এটা তখন খুলে গিয়ে এই জায়গাটা মাইনাস হবে, আর এই মাইনাসটা কি হবে, একটা প্রোটন এখানটা নিয়ে CH3 হবে, তাহলে এটা কি হলো, CH3 সিঙ্গেল বন্ড এটা। তো আলটিমেটলি এটাকে শর্ট আউট করলে কি হবে, CH3 CHO। সো হাউ ডু ইউ কনভার্ট ইথাইন টু acetaldehyde? When ethane is treated with H2O in presence of mercuric sulfate and 20% H2SO4, we have acetaldehyde. মেকানিজম মনে থাকবে, প্রথমে অ্যাডিশন হবে, দেন এটা। আচ্ছা, শর্টকাট বলি, এটা ট্রিপল বন্ড আছে, তো তুমি এটাকে সিঙ্গেল বন্ড করো, একটাকে ডাবল বন্ডও করে দাও, বাকি হাইড্রোজেন বসিয়ে দাও। ট্রিপল বন্ড ছিল তো, এটাকে C সিঙ্গেল বন্ড লেখো, C ওয়ান অফ দ্য কার্বন অ্যাটম ডাবল বন্ডও লিখো, বাকিটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। বা তুমি এইভাবে দুটো স্টেপে ভেঙে করতে পারো সুবিধার জন্য। নাও এবার আসো প্রোপাইন। প্রোপাইনকে দিলে কি হবে, প্রোপাইনের সাথে জলের রিয়াকশানে কি হবে, ইন প্রেজেন্স অফ 20% H2SO4 অ্যান্ড Hg2+, তাহলে জলের মধ্যে H আর OH আছে, OHটা কোথায় অ্যাড হবে, মিডল কার্বনে, Hটা এখানে, মার্কোনিকম অ্যাডিশন। নাও দিস ইজ অলসো ইনল, এই ডাবল বন্ডটা এখানে আসবে, আর এটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড। নাও কি পাচ্ছি আমরা, C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। ওকে, নাও এই যে কিটো ইনল, রাইট, দিস ইজ ইনল, দিস ইজ কিটোন, তাহলে কিটোতে কেন কনভার্ট হচ্ছে, ইনল কেন আনস্টেবল? দেখো এটা আনস্টেবল বিকজ C ডাবল বন্ড ও এর বন্ড এনার্জি C সিঙ্গেল বন্ড ও এর থেকে বেশি, C ডাবল বন্ড ও এর বন্ড এনার্জি, যার জন্য এটা ইনলে কিটো। তাহলে ইনল কখন স্টেবল হয়, কোন ক্ষেত্রে ইনল স্টেবল হয়, এটা দেখো, এটা কিটো ইনল টোটোমারিজমে অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। আমি একটা এক্সাম্পল বলছি, দেখো সাপোজ এই জায়গাটা কি আছে, অ্যাসিটাইল অ্যাসিটোন, তাহলে কিটোনের রেসপেক্টে এটা কি হবে, আলফা, এটাকে আমরা কি বলছি, আলফা। না এই যে এই যে এইটা এখানে আসলো ডাবল বন্ড হবে, এটা খুলে গিয়ে কি হবে, OH, তো এটাকে কি বলছি আমরা, ইনল, রাইট। নাও কিটোতে কি হবে, ইনলে যখনই সিঙ্গেল বন্ড OH হবে, এই পাশের অক্সিজেনের সাথে কি হবে, একটা হাইড্রোজেন বন্ডিং, তাহলে এক্ষেত্রে ইনল হচ্ছে স্টেবল। ইনল কত, 80%, আর কিটো কত থাকে, 20%। সো ইনল কখন স্টেবল হবে, যদি এই পারে কোনো হাইড্রোজেন বন্ডিং হয়। অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং একটা।
হাইড্রোজেন বন্ডিং যদি হয় তাহলে ইনল ফর্ম স্টেবল হবে। তার মানে এক্ষেত্রে ইনল ইজ স্টেবল ডিউ টু দ্য ফর্মেশন অফ স্টেবল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নাও এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয় না, মানে ইনলে কোনো হাইড্রোজেন বন্ডিং আছে নেই। তো আরেকটা ফ্যাক্টর হচ্ছে এই সি ডাবল বন্ড। সো কিটোন এক্সক্লুসিভলি ইন কিটোন ফর্ম, সলিউশনের মধ্যে কিটো ফর্মেই থাকে। বাট এইরকম অ্যাসিটাইল অ্যাসিটোন যদি দিয়ে দেয় পরীক্ষায়, মানে সলিউশনের মধ্যে অ্যাসিটাইল অ্যাসিটোন কি থাকে, কিটো ফর্মে থাকে না, ওটা ইনল ফর্মে থাকে। সেই জন্য কিটোনের টেস্ট করলে পাওয়া যায় না, আমাদের ল্যাবে দিত এইটা। কিটোনের টেস্ট করলে কি হয়, ইজিলি এটা দেয় না, মানে কেয়ারফুলি এই টেস্টটা করতে হয় কিটোনের। আচ্ছা, নেক্সট আসো অ্যাডিশন অফ হাইপোহ্যালাস অ্যাসিড। হাইপোহ্যালাস অলরেডি বলেছি, এইচও মাইনাস আর সিএল প্লাস। কী বললাম, এইচও মাইনাস সিএল প্লাস, এইচও মাইনাস সিএল প্লাস। তো এখানেও অ্যাড করো, কী হবে, মার্কোনিকম অ্যাডিশন, সিমেট্রিক তো যেদিকে খুশি হবে। হ্যাঁ, এই যে ওইচ আর এদিকে কী হবে, অ্যান্ড দেন অ্যাগেইন কী হবে, আবার এইচও সিএল অ্যাড হবে, যতক্ষণ না সিঙ্গেল বন্ড হচ্ছে ততক্ষণ হবে। ওইচ কোথায় অ্যাড হবে আবার, নেগেটিভ পার্ট উইল অ্যাটাচ টু দ্যাট কার্বন হুইচ কন্টেন লেসার নাম্বার অফ হাইড্রোজেন। কোথায়, এখানে কটা, একটা। আচ্ছা, এক্ষেত্রে কী হবে, যেদিকে ওইচ আছে সেই দিকেই অ্যাড হবে। হ্যাঁ, কারণ কি এখানটায় হচ্ছে এটা না, যখনই এটা হবে, এটা কীভাবে বলা যায়, ওইচ যেদিকে আছে সেদিকে কী হবে, আরেকটা সেম ওইচ ঢুকবে। নাও এবারে একই কার্বনে দুটো ওইচকে আমরা কি বলি, জেম ডাইল। দেখো একটা কার্বনে দুটো ওইচ যদি থাকে তাহলে দ্যাট ইজ কল্ড জেম ডাইল আনস্টেবল। রেডিলি কী হবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আর এদের মাঝখানে কী হবে, ডাবল বন্ড। তাহলে এই যে দুটো ওইচ আছে একটা কার্বনে, এটাও জেম ডাইল। তাহলে এখান থেকে যদি জল বেরিয়ে যায়, মানে জল বলতে এই এইচ, ওকে, আর এখান থেকে হচ্ছে এটা হলো না, যাই হোক, এখান থেকে কী হবে, জলটা বেরিয়ে যাবে, দিয়ে এদের মাঝখানে কী হবে, ডাবল বন্ড। আবার CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড CH। এখানেও দেখো HOBr অ্যাড হলো, তারপর মার্কোনিকম অ্যাডিশন করো, আবার HOBr, এখানে নেগেটিভ পার্ট হবে। এবার একটা কার্বনে দুটো ওইচ, তাহলে বেরিয়ে যাবে কি, এখানে জলটা বেরিয়ে যাবে, তাহলে এর মাঝখানে ডাবল বন্ড হবে। নাও ওজোনোলাইসিস, এক্ষেত্রে ওজোনোলাইসিস করলে এমনি ডাবল বন্ড, আমরা তো অ্যালকিনে দেখেছি যে এরকম একটা হয়, কম্পাউন্ড তো ওজোনাইট ফর্ম হয়, দেন ওটা ব্রেক হয়ে যায় অ্যালকিনে। এক্ষেত্রে কি হয়, অ্যালকাইনের ক্ষেত্রে ওজোনোলাইসিস করলে প্রথম ওজোনাইটে কী হবে, মাঝখানে বন্ডটা থাকবে, যেহেতু ট্রিপল বন্ড মাঝখানে একটা বন্ড থাকবে। দেন ব্রেক করলে কী হবে, এখান থেকে ব্রেক হবে। সো এখানে কী হবে, সি ডাবল বন্ড, সেম জিনিসই হচ্ছে, জাস্ট মাঝখানে একটা বন্ড থাকবে, এটা ভেঙে বেরিয়ে যাবে না। তাহলে এখানে কী হবে, ওজন O3 জেটোনো, সি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, জাস্ট দুটো কার্বনে কী হয়ে যাবে, ডাবল কিটো, ডাইকিটো হয়ে যাবে, ভিজিনাল বা পাশাপাশি দুটো কার্বনে কিটো হবে। নাও নেক্সট আসো অ্যাসিডিক প্রপার্টিস অফ অ্যালকাইন। অ্যাসিডিক প্রপার্টিস অফ অ্যালকাইন বা অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যালকেনের মধ্যে কার্বন হাইব্রিডেশন কি sp3, অ্যালকিনে sp2, অ্যান্ড অ্যালকাইন ইজ sp hybridized. Now percentage of S character কত অ্যালকেনে, 25%, অ্যালকিনে কত হবে 33.3, and alkyne sp 50%. Now electronegativity is directly proportional to the percentage of S character. দেখো S ক্যারেক্টার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস পেনিট্রেটিং পাওয়ার কার বেশি, এস এর। যদি এস ক্যারেক্টার বাড়ে তাহলে সেই যে ইলেকট্রনটা, এস এর মধ্যে যে ইলেকট্রনটা, সেটা কি হবে, ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। এস ক্যারেক্টার যদি বাড়ে
তাহলে নিউক্লিয়াস কি করবে, ওই ওই যে এস অরবিটালটা সেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। তার মানে এই যে বন্ডিংয়ে যে শেয়ারিং ইলেকট্রনটা আছে, এই কার্বন কি হবে, এই শেয়ারিং ইলেকট্রনটা কোন দিকে থাকবে, টুয়ার্ডস কার্বন। যেহেতু পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি, তাই এটা নিউক্লিয়াসের কাছাকাছি, তাহলে এই কার্বন কি আরো জোরে টানবে। এস ক্যারেক্টার বাড়া মানে মনে রাখবে ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এস ক্যারেক্টার। এস ক্যারেক্টার বলে ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি বাড়া মানে এই বন্ডিং ইলেকট্রনকে আরো টানবে, মানে এইচ প্লাসটাকে সহজে বের করে দেবে। তার মানে উইথ ইনক্রিজিং এস ক্যারেক্টার, জিনিস একটু বল, দেখো এইটা হচ্ছে তোমার এসপি, তাহলে এটা sp3 sp2 sp, পার্সেন্টেজ এস ক্যারেক্টার 25 33.5 আর 50%। উইথ ইনক্রিজিং এস ইন ইথাইন hydrogen atoms can be liberated as a proton more easily as compared to ethene or and ethane. Hence, hydrogen atom of ethane attached to the triply bonded carbon atom are acidic in nature. ওকে, এই বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তার মানে এই বন্ডটা পোলার, সো ইজিলি এইচ প্লাস ছাড়তে পারে। যারা এইচ প্লাস ছাড়ে, এইচ প্লাস প্রডিউস করে সলিউশনে, তাদেরকে কি বলা হয়, অ্যাসিড। বাট এটা অতটাও স্ট্রং অ্যাসিড নয়, এটা উইক অ্যাসিড, রাইট। এটাও অ্যালকোহলের থেকে উইক অ্যাসিড। অ্যাসিডিটির একটা আমি কম্পেয়ার ওভারঅল বলি, মিনারেল অ্যাসিডগুলো স্ট্রং, সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডগুলো উইক, অর্গ্যানিক অ্যাসিড উইক, তার থেকে অ্যালকোহল আরও উইক, অ্যান্ড দেন তারপরে হচ্ছে তাদের থেকেও কম অ্যাসিডিকেট, ঠিক আছে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশন তো তাহলে বোঝা গেছে। আচ্ছা, এবারে আসো, তাহলে এই যে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা তার প্রুফ কি? দেখো, তুমি যদি যে কোনো সোডিয়ামকে তুমি যদি HCl দাও, কি বেরোবে, NaCl প্লাস হাইড্রোজেন গ্যাস। এবারে ইথাইনেও সোডিয়াম দিলে দেখা গেছে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক ইন নেচার। এটাই প্রুভ করে, দিস রিয়াকশন প্রুভ দ্যাট দিস হাইড্রোজেন ইজ অ্যাসিডিক ইন নেচার। ওকে, নাও এটা নাও কি মনোসোডিয়াম ইথিনাইট, আবার সোডিয়াম দাও, কী হবে, ডাইসোডিয়াম ইথিনাইট। আচ্ছা, স্ট্রং আরেকটা বেস আছে NaNH2, NaNH2, দিস ইজ কল্ড সোডিয়াম অ্যামাইড অর সোডামাইড, এটাও একটা স্ট্রং বেস। তো এটা কি করে, এই অ্যাসিডিক প্রোটনটাকে নেবে, যেহেতু এটা হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন, সো NH2 মাইনাস কী করবে, এখানে একটা প্রোটন নেবে, এখানেও একটা, এখানে তৈরি হবে সোডিয়াম প্রোপিনাইট। নাও অ্যাসিডিক অর্ডার কী হবে, ট্রিপল বন্ডেড কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে দ্যাট ইজ অ্যাসিডিক, মোর অ্যাসিডিক দ্যান sp2 কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, দেন sp3 হাইড্রোজেন, sp3 কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচড আছে। নাও এখানে কতগুলো নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেন আছে, 2, এখানে কটা, 1, এখানে একটাও নেই, সো এই জন্য এটা মোর অ্যাসিডিক দেন প্রোপাইন দেন বিউটাইন, but2-ine. Now what is polymerization of acetylene? When acetylene is passed through red hot iron tube, তো এখানে একটা সাইক্লিক পলিমারাইজেশন হয়, অ্যান্ড উই হ্যাভ বেনজিন C6H6। কি হয়, এই যে ট্রিপল বন্ডেড কার্বন ইথাইন ইথাইন ইথাইন, একটা সাইক্লিক পলিমারাইজেশন হয়, এই ডাবল বন্ডটা এই দুটো কার্বনের মধ্যে কী হবে, সিঙ্গেল বন্ড, আবার এই বন্ডটা ভেঙে গিয়ে এই দুটোর মধ্যে সিঙ্গেল বন্ড, আবার এই বন্ডটা ভেঙে গিয়ে এই দুটোর মধ্যে সিঙ্গেল বন্ড, অ্যান্ড আমরা পাচ্ছি কি এইরকম বেনজিন। This is called cyclic polymerization. Now convert benzoic acid to benzene কিভাবে করবে বলো, benzoic acid to benzene। Now ফার্স্টে কি করতে হবে, দেখো, when benzoic acid এটা acetic acid, convert acetic acid to benzene। ফার্স্ট অফ অল কী করতে হবে, অ্যাসিটিক অ্যাসিড
ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হবে CH3COO Na দেন কি করতে হবে ইট ইজ ট্রিটেড উইথ সোডা লাইম NaOH মিক্সচার অফ NaOH অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড কি তৈরি হবে CH4 মিথেন নাও মিথেন ইজ ট্রিটেড উইথ ক্লোরিন HNO কি হবে প্রোডাক্ট CH3Cl and then it is treated with sodium diether Wurtz reaction ethane and then ethane is treated with chlorine HNO substitution reaction chloroethane is formed and alcoholic KOH দিলে elimination beta elimination alkene now এই alkene আবার কি দিতে হবে bromine in CCl4 কি তৈরি হবে ডাইব্রোমোইথিন নাও এটাকে অ্যালকোহলিক কেজ দিলে কি হবে ইথিন HBr বেরিয়ে গিয়ে ইথাইন তৈরি হবে রাইট ইথাইন নাও এই ইথাইন when pass through red hot iron tube বেনজিন তৈরি হবে ওকে ওকে নাও এরপর আসো বেনজিনে মানে অ্যারোমেটিক আচ্ছা আর একটা জিনিস একটু বলে দিই when এই অ্যালকাইনের এই হাইড্রোজেনগুলো কি হয় দিস হাইড্রোজেন ইজ অ্যাসিডিক ইন নেচার তাই তো when alkyne having acidic hydrogen is treated with ammoniacal cuprous chloride কি তৈরি হবে রেড প্রেসিপিটেট এই যে এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে কি হবে কপার 2+ এর একটা সল্ট তৈরি হবে যার কালার কি রেড আবার অ্যামোনিয়াকাল ইথাইন হোয়েন ট্রিটেড উইথ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট কি তৈরি হবে এখানে এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়ে একটা সিলভার সল্ট তৈরি হবে যার কালার হোয়াইট সো হাউ ডু ডিস্টিংগুইশ বিউট 1 অ্যান্ড বিউট 2 দেখো যেটার অ্যাসিডিক হাইড্রোজেন আছে সেই রিঅ্যাক্ট করবে তার মানে বিউট 2 মধ্যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই আর এখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে তার মানে টেস্টের জায়গায় কী লিখবো অ্যাডিশন অফ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট এখানে কী হবে অবজারভেশনটা লিখতে হবে নো হোয়াইট প্রেসিপিটেট ইজ ফর্ম এখানে কী লিখবো হোয়াইট প্রেসিপিটেট ইজ অবজার্ভড ওকে আচ্ছা অ্যাডিশন অফ অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড যেখানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে সেক্ষেত্রে আমরা কী পাবো রেড প্রেসিপিটেট ইজ অবজার্ভড এখানে নো রেড প্রেসিপিটেট ওকে নাও এবার আসি অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করি একটা বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড আর একটা নন বেঞ্জিনয়েড বলতে বেঞ্জিন কন্টেনিং যেমন বেঞ্জিন ন্যাপথালিন অ্যান্থ্রাসিন ফিনান্থ্রিন এটসেট্রা আর নন বেঞ্জিনয়েড বলতে এগুলো বেঞ্জিন ছাড়া যেগুলো নাও সাইক্লিক কম্পাউন্ডকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক কী বললাম অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক নাও অ্যারোমেটিক কম্পাউন্ডস কোনগুলোকে বলবো অ্যারোমেটিক বলতে যেগুলো অ্যারোমা বা সুইট স্মেলিং কম্পাউন্ড আছে সেগুলোকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলি বাট এটা ওল্ড কনভেনশন নাও ডেজ আমরা দোজ কম্পাউন্ডস আর অ্যারোমেটিক উইচ ওবে হুকেলস রুল কী বলছে দোজ কম্পাউন্ডস আর অ্যারোমেটিক উইচ ওবে দ্য following criteria কি the compound must be cyclic the compound must have planar geometry planar bolte all the carbon atoms are sp2 hybridized that is the system must be conjugated means alternative double bond all the carbon bonds are sp2 hybridized alternative double bonds system must have 4n plus 2 pi electron 4n plus 2 pi electron bolte where n is integer n তুমি 0 1 2 3 4 5 এরকম করে বসাও তাহলে n যদি 0 বসাও 4n plus 2 pi ইলেকট্রন কত হবে 2 আবার যদি n যদি 2 বসাও তাহলে কত হবে 4 2 যা 8 plus 2 10 সরি 1 যদি বসাও 4 plus 2 6 2 বসালে 10 3 14 4 18 এটসেট্রা নাও সাপোজ তোমার কোনো একটা সিস্টেমে টোটাল ইলেকট্রন আসলো 26 রাইট তো এন কত বসালে 26 হয় 1 2 3 4 5 এরকম করে বসিয়ে যাও 4
5 6, তার মানে এটা ওবে করছে, 6 বসালে এটা আসছে, তার মানে টোটাল ইলেকট্রন 26, দ্যাট মিনস দ্য সিস্টেম ওবে 4n + 2 পাই ইলেকট্রন রুল। আচ্ছা, যদি এই তিনটে কন্ডিশন হয় তাহলে এটাকে আমরা বলবো অ্যারোমেটিক। আচ্ছা, কনজুগেটেডের ব্যাপারটা একবার বলে দিই। কনজুগেটেড বলতে সাপোজ এরকম একটা সিস্টেম আছে, অল্টারনেটিভ ডাবল বন্ড বলতে এদের মধ্যে রেজোনেন্স পসিবল, হ্যাঁ কি না? আচ্ছা, যদি এই ডাবল বন্ডেড কার্বনের সাথে কোনো অ্যাটমের মাথায় প্লাস অথবা মাইনাস অর লোন পেয়ার থাকে, রাইট, এরাও কি করতে পারে, এদের অ্যাডজাসেন্ট যে ডাবল বন্ড আছে তার সাথে কনজুগেট করতে পারে। যেমন এই প্লাস থাকলে এটা এখানে আসতে পারে, আবার মাইনাস থাকলে এটা এদিকে রেজোনেন্স করতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনে যদি প্লাস বা মাইনাস বা লোন পেয়ার থাকে, এরা কিন্তু এটাকে আমরা একটা কনজুগেটেড সিস্টেম হিসেবে ধরতে পারি। বাকি অল্টারনেটিভ ডাবল বন্ড থাকলে সেটাও কি হবে, এই যে এই পি অরবিটালটা ব্রেক করে আবার এই পি অরবিটালের মধ্যে নিউ একটা অরবিটাল তৈরি হতে পারে। সো দিস ইজ দ্য কনজুগেটেড সিস্টেম, ঠিক? ওকে, চলো আমরা একটা প্রথমে এক্সাম্পল নিই। বেঞ্জিনের মধ্যে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে সিগমা পাই সিগমা সিগমা। নাও দিস কম্পাউন্ড ইজ সাইক্লিক, হ্যাঁ কি না? আচ্ছা, অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, তার মানে কি কনজুগেটেড। টোটাল পাই বন্ড কত আছে? 1 2 3, তিনটে পাই বন্ড আছে, তার মানে এটা কি হবে? এক একটা পাই বন্ডে কতগুলো পাই ইলেকট্রন আছে? দুটো, তাহলে টোটাল পাই ইলেকট্রন কত? 6টা। তার মানে এটা ওবে 4n + 2 পাই ইলেকট্রন। দ্যাটস কনক্লুশন কি অ্যারোমেটিক। এক্ষেত্রে কটা আছে? 2 5 10 পাই ইলেকট্রন, ওবে 4n + 2 পাই ইলেকট্রন, অ্যারোমেটিক। এক্ষেত্রে বেঞ্জিনয়েড সিস্টেম অ্যারোমেটিক। নাও এরপর আসো পাইরোল, ফিউরান, থায়োফেন। পিরোলের মধ্যে দেখো এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এর সাথে কনজুগেট করতে পারছে, এইটা কনজুগেশন করলে এইটা আবার খুলে যাবে। সো নাও দিস নন বন্ডিং ইলেকট্রন ইজ দ্য পার্ট অফ কনজুগেশন। নাও ইউ হ্যাভ টু কনসিডার দিস 2 ইলেকট্রন অ্যাজ এ পাই ইলেকট্রন, যেহেতু এটা ডিলোকালাইজ করছে, কনজুগেট করছে পাই ইলেকট্রনের সাথে। সো টোটাল পাই ইলেকট্রন কত? 2, রাইট, +2 4 +2 6। নাও এর যেহেতু 6 পাই ইলেকট্রন, সাইক্লিক অ্যান্ড কনজুগেটেড, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যারোমেটিক। নাও ফিউরানের ক্ষেত্রে দেখো, যখনই এখানে কতগুলো পাই ইলেকট্রন আছে? টোটাল 2 4, অ্যান্ড এখানে তোমার কত কনসিডার করবে? মোর দেন 1 লোন পেয়ার থাকলে যেই মোমেন্টে এটা কনজুগেশনে আসবে না, তখন এই যে অক্সিজেন এটা কি হয়ে যাবে? sp2 হাইব্রিডাইজ, দ্যাট ইজ প্লেনার। নাও এই যে নন বন্ডিং ইলেকট্রন, এটা এর সাথে কি হয়ে যাবে তখন? পারপেন্ডিকুলার, খুব একই প্লেনে থাকবে না, রাইট? এই যে মলিকুলার অরবিটাল আর এই অরবিটাল, এটা কি দুটো ডিফারেন্ট প্লেনে থাকবে। সো এদের মধ্যে আর কনজুগেশন হবে না। সো এই দুটো রেজোনেন্সে টেক পার্ট করতে পারবে না। সো অ্যাট এ টাইম দুটো নন বন্ডিং ইলেকট্রন রেজোনেন্সে টেক পার্ট করবে না, অ্যাটলিস্ট একটা করবে, রাইট? সো এখানে তখন যদি মোর দেন 1 লোন পেয়ার থাকে, তাহলে আমাদের কাউন্ট করতে হবে কটা? একটাই। তাহলে টোটাল পাই ইলেকট্রন কত হচ্ছে? 2 2 2 6। সো এটা অ্যারোমেটিক। ফিউরান কি? অ্যারোমেটিক। থায়োফেন অ্যারোমেটিক, রাইট? স্যার এরকম কোনো মানে আছে যে মানে ইকুয়ালস রুল ফলো করছে, মানে অ্যারোমেটিক আমরা জানি যে সুইট স্মেল দেয়, এক্সেপশন? হ্যাঁ, সুইট স্মেল নেই অথচ অ্যারোমেটিক হতে পারে, রাইট? কিন্তু হুকেল রুল ফলো করবে, এটা হুকেলস রুল ফলো করতে হবে, হুকেলস রুল ভায়োলেট করলে হবে না, ঠিক আছে? নাও এরপরে আসো, এখানে কটা আছে? সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এটার নাম কি হবে? এখানে করে 2 প্লাসের পাশে অ্যাডজাসেন্টে ডাবল বন্ড, কনজুগেটেড, অ্যারোমেটিক, রাইট? তারপরে আসি 2 সিঙ্গেল বন্ড প্লাস মাইনাস, এই যে এটা তো অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, এটার নাম কি হবে? সাইক্লোপেন্ট ডাইইনাইল অ্যানায়ন। নামটা কি হবে? সাইক্লোপেন্টা ডাইইনাইল, পেন্টা ডাইইনাইল অ্যানায়ন। কতগুলো আছে দেখো, মাইনাস থাকলে আমরা কটা কাউন্ট করব? এখানে দুটো ইলেকট্রন কাউন্ট করব, 2
2 4 plus 2 6 cyclic conjugated 6 pi electron aromatic. নাও আসো এটার নাম কি হবে সাইক্লোহেপ্টা ট্রাইইনাইল ক্যাটায়ন। এটাও কি হবে অ্যারোমেটিক 6 পাই ইলেকট্রন। নাও অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক কি হবে একই সেম থাকবে। অ্যাকর্ডিং টু দ্য হুকেলস রুল দোজ কম্পাউন্ডস আর অ্যান্টি অ্যারোমেটিক উইচ ওবে দ্য ফলোইং ক্রাইটেরিয়া দ্য কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক প্লেনার অ্যান্ড এইখানে চেঞ্জ হবে। আগেরটা 4n + 2 পাই ইলেকট্রন ছিল, এখন কি হবে 4n পাই ইলেকট্রন। ঠিক আছে, যদি তোমাকে বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যারোমেটিক অর নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু নন অ্যারোমেটিকের মধ্যে পড়ে, রাইট? যদি অ্যারোমেটিক ছাড়া বাকি সব কী হবে নন অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকও পড়বে, অ্যান্টি অ্যারোমেটিকও তার মধ্যে পড়ছে, কারণ অ্যারোমেটিক নয় যেগুলো সেগুলো। এবার আমি ক্লাসিফাই করে দিচ্ছি যে অ্যান্টি অ্যারোমেটিক কোনগুলো। যদি আমাদের এতে অতটা ক্লাসিফিকেশন নেই, একটা হচ্ছে অ্যারোমেটিক, বাকি সব নন অ্যারোমেটিক। সো অ্যান্টি অ্যারোমেটিক ও নন অ্যারোমেটিকের মধ্যে তোমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, নাও সিস্টেম মাস্ট হ্যাভ 4n পাই ইলেকট্রন। 4n বলতে 4 8 12 16 20। নাও সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন কতগুলো ইলেকট্রন আছে এখানে 2, আর এখানে মাইনাসের জন্য 2 কাউন্ট করবো, আর প্লাসের জন্য কত কাউন্ট করবো 0। অলরেডি আমরা দেখেছি। তো এখানে কটা আছে 6 4 পাই ইলেকট্রন সাইক্লিক কনজুগেটেড, তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। মনে রাখবে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো হচ্ছে মোস্ট স্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো লিস্ট স্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর আসো নন অ্যারোমেটিক। নন কনজুগেটেড সিস্টেম ইজ কল্ড নন অ্যারোমেটিক। ধরো সবগুলো sp2 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 মাঝখানে একটা sp3 এসছে, তার মানে এটা তো নন প্লেনার। সো এই সিস্টেমটাই হচ্ছে কি নন কনজুগেটেড, হেন্স নন অ্যারোমেটিক। আচ্ছা এই কম্পাউন্ডটা কি সাইক্লো অক্টাটেট্রাইন বা কট। এটা নন অ্যারোমেটিক বিকজ এটা দেখে মনে হবে অ্যান্টি অ্যারোমেটিক, তাই হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। কত 4 2 8, মানে কি এটা তোমার নন অ্যারোমেটিক। নাও অ্যাকচুয়ালি এটা বোট শেপে স্টেবল। বোট শেপ বলতে এই যে তুমি শেপটা দেখছো, এটা দিস ইজ দ্য বোট শেপ। কেন এই বোট শেপে থাকে দেখো, 6 মেম্বার রিংয়ের পর 6 মেম্বার রিংয়ের মানে পর যেগুলো আছে সেগুলো লার্জ যখন রিং হয় তাদের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ রিপালসিভ ইন্টারাকশন ক্রিয়েট হয়। সো সেগুলোকে মিনিমাইজ করার জন্য এই যেমন এইটা বোট শেপে থাকে। ঠিক আছে, এর মধ্যে যে রিপালসিভ ইন্টারাকশনের জন্য এটা বোট শেপে থাকে। আচ্ছা বোট শেপে যদি আসে তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই যে পি অরবিটাল যে প্লেনে আছে এই পি অরবিটালটা কী হবে তার পারপেন্ডিকুলার। সো এদের মধ্যে কোনো কনজুগেশন হবে না। সো দ্যাটস ওয়াই এটা নন কনজুগেটেড সিস্টেম অ্যান্ড হেন্স ইট ইজ নন অ্যারোমেটিক। ওকে, নাও বেঞ্জিন। বেঞ্জিনের আমি এই হিস্ট্রিটা বলি। বেঞ্জিন হচ্ছে দেখো, বেঞ্জিন C6H6 এটা কোনো এতে ম্যাচ করছে না, অ্যালকেনের সাথে ম্যাচ করছে CnH2n+2, অ্যালকেন কোনোটার সাথে ম্যাচ করছে না। তো এটা নিয়ে অনেকেই অনেক রকমের স্ট্রাকচার দিয়েছে, তার মধ্যে মোস্ট অ্যাকসেপ্টেড স্ট্রাকচার হচ্ছে কেকুলে স্ট্রাকচার। সো কেকুলে জাস্ট এইরকম এই হচ্ছে তোমার 6 মেম্বার রিং, অল্টারনেটিভ ডাবল বন্ড অ্যান্ড HHH। তো যখনই এই কেকুলে এইরকম একটা স্ট্রাকচার দিল, তো এই স্ট্রাকচার অনুযায়ী 1,2 ডাইব্রোমো দুটো প্রোডাক্ট হওয়া উচিত। একটার মাঝখানে ডাবল বন্ড নেই, দুটো ব্রোমিনের মাঝখানে ডাবল বন্ড আছে, এখানে দুটো ব্রোমিনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এই দুটো প্রোডাক্ট আলাদা। তো লোকেরা বললো কি যে এই দুটো প্রোডাক্ট তো আলাদা হওয়া উচিত। এই মানে না, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এই যে 1,2 ডাইব্রোমো বেঞ্জিন দুটো ডিফারেন্ট প্রোডাক্ট হওয়া উচিত, কিন্তু দেখা গেল যে এই প্রোডাক্ট দুটো ফিজিক্যাল প্রপার্টি সব এক, এই দুটো প্রোডাক্ট অ্যাকচুয়ালি একই প্রোডাক্ট। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী তখন উনি বলল যে এইটা অ্যাকচুয়ালি হয় কি, এই যে ডাবল বন্ডগুলো আছে কেকুলেই বলছে যে এই যে ডাবল বন্ডগুলো আছে এর মধ্যে এরা কি হয় ফ্রিকুয়েন্টলি অসিলেট করে। অসিলেট বলতে এটা অসিলেট করে গিয়ে এইরকম ফর্মে চলে আসে। না না, কনজুগেটেড ব্যাপারটা তখন তো রেজোনেন্স তো অনেক পরে এসছে। তো benzene was found to have only one
ortho substituted product, and this problem was solved by Kekule by suggesting that the concept of oscillating nature of the double bond, the concept of oscillating nature of the double bond in benzene এই যে এইখানটা. But even though this modification of Kekule structure of the benzene fails to explain the extra stability of the benzene ring and preference to substitution reaction than addition, মানে কেকুলে জাস্ট এই দুটো প্রথম সাজেস্ট করেছিল যে এটাই দুটো স্ট্রাকচার হতে পারে যেখানে ডাবল বন্ডগুলো অসিলেট করছে তাদের পজিশনগুলো. নাও এটা স্যাটিসফাই করলেও কী হবে, এর যে এক্সট্রা স্টেবিলিটি, আবার এটা অ্যাডিশন দেয় না. এই যে ডাবল বন্ড, এই যে বেঞ্জিনের মধ্যে যে ডাবল বন্ডগুলো আছে এগুলো এক্সেপশনালি স্টেবল, এরা অ্যাডিশন রিয়াকশন দেয় না, এরা নর্মাল ডাবল বন্ড থেকে আলাদা. ঠিক আছে, সো এইগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই, নট গিভেন বাই কেকুলে. অ্যান্ড তখন তারপরে আসলো যে রেজোনেন্স আমরা রেজোনেন্স থেকে এটার এই যে এটা কেন এক্সট্রা স্টেবল, দ্যাট ওয়াজ এক্সপ্লেন বাই রেজোনেন্স. যে অসিলেশন হচ্ছে সেটা আমরা পরবর্তীকালে দেখেছি কি রেজোনেন্স, এই রেজোনেন্সের জন্য এই পাই বন্ডগুলো হচ্ছে এক্সট্রা স্টেবল. তো এই রেজোনেন্সের জন্য ডাবল বন্ডের পজিশন কী হতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, এবং এইটা কী হতে, এটাকে দিস ইজ কল্ড রেজোনেন্স হাইব্রিড. এটাকে সামটাইম আমরা এরকম রাউন্ড করে দেখাই. ঠিক আছে, এর মানে হচ্ছে ডাবল বন্ডটা যে কোনো কার্বনের মধ্যে থাকতে পারে. নাও মেথডস অফ প্রিপারেশন অফ বেঞ্জিন, রাইট? ফার্স্ট ইজ দ্য ডিকার্বক্সিলেশন অফ বেঞ্জয়েড. এগুলো সব আমরা আগে করেছি. when sodium benzoate is treated with soda lime in presence of soda lime কী হবে, এখান থেকে এই পুরো RH benzene is formed and sodium carbonate by the reduction of phenol. When phenol is treated with zinc zinc reduces phenol to benzene and itself get oxidized to ZnO, তাই তো? Now by the polymerization of ইথাইন, এটাও আমরা দেখেছি, ইথাইনের পলিমারাইজ করলে রেড হট আয়রন টিউবের মধ্যে দিয়ে পাঠালে বেঞ্জিন তৈরি হয়. বাই ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট, দেখো RMGX is called গ্রিগনার্ড রিয়েজেন্ট. when Grignard reagent is treated with water, এটা প্রথমেই বলেছিলাম যে RMGX এটা একটা বেস হিসেবে কাজ করে, একটা প্রোটন নিয়ে কি তৈরি করবে, RH. তাহলে R এর জায়গায় যদি আমি C6H5 নিই, C6H5 MgCl, ওকে. নাও এখান থেকে কী করবে, এইখান থেকে একটা প্রোটন নেবে, দিয়ে বেঞ্জিন তৈরি করবে, হ্যাঁ কি না? আচ্ছা, নাও হাউ ডু কনভার্ট ক্লোরোবেঞ্জিন টু বেঞ্জিন, রাইট? ফার্স্ট ক্লোরোবেঞ্জিন ট্রিটেড উইথ ম্যাগনেসিয়াম, ইনসারশন রিয়াকশন, MgCl ফলোড বাই ওয়াটার অ্যাডিশন, কী পাবো আমরা, বেঞ্জিন. আচ্ছা, দেন আসো বাই দ্য রিডাকশন অফ বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড. বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড কী হয়, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড when treated with H3PO2, এটা একটা রিডিউসিং এজেন্ট, এটা রিডিউস করছে বেঞ্জিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে বেঞ্জিনে, অ্যান্ড নিজে রিডিউসড অক্সিডাইজড হচ্ছে H3PO3. সো আরেকটা আমরা অলরেডি পড়েছি এনহেক্সেন, প্রথমেই পড়েছি এনহেক্সেনকে যদি দিয়ে ক্রোমিয়াম অক্সাইড আর Al2O3 করা হয় তাহলে অ্যারোমেটাইজড হয়ে যায় কিসে, বেঞ্জিনে. when NHN is treated with chromium oxide or Al2O3, benzene is formed. Okay, now এটাকে যদি আমরা সামারাইজ করি কিভাবে হবে, এটাকে যদি তুমি সামারাইজ করো, এটা কি বেঞ্জিন, অলরেডি আমরা পড়েছি বেঞ্জিন সোডিয়াম বেঞ্জয়েডকে NaOH সোডা লাইম দিয়ে করলে ডিকার্বক্সিলেশন হয়ে বেঞ্জিন তৈরি করছে. ফেনল জিঙ্ক বেঞ্জিন, বেঞ্জিন সালফোনিক অ্যাসিডকে H+ or H2O দিয়ে H2O হিট দিলে কী হবে, বেঞ্জিন. অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিলিনকে রেড হট আয়রন টিউবের মধ্যে দিয়ে পাস করালে বেঞ্জিন তৈরি হবে. ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্লাস ওয়াটার, বেঞ্জিন. সো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্লাস হাইপোফসফরাস অ্যাসিড অর ইথানল দিলে বেঞ্জিন, অ্যান্ড এনহেক্সেন থেকে বেঞ্জিন. এগুলো সব আমরা করেছি, জাস্ট একটা পেজে করে দিয়েছি.